দেখেন, আচ্ছা আমি আপনাদেরকে বলছিলাম না সার্চ করতে লোকাল এস এক্সপেরি বাংলাদেশ আমাকে বিভিন্ন পজিশনে পাননি আপনারা? জি। এই কারণটা হচ্ছে অনেকগুলো কারণের উপর ডিপেন্ড করে। তার মধ্যে লোকাল এসইও র‍্যাংকিং এর ৩ টা ফ্যাক্টর আছে। মানে ৩ টা কারণে লোকাল এসইও র‍্যাংক করে বা করে না। তার ১ম টা হচ্ছে যে এই ডগ টাইটেল খুঁজতেছিলাম আরকি। সেই সময় তো আসলে নেট চলে হয়ে গেল। এটা রিলেভেন্স, একটা প্রমিনেন্স, একটা ডিসট্যান্স। এই ৩ টা ওয়ার্ড ডিপেন্ড করে লোকাল র‍্যাংকিং ফ্যাক্টর এর জন্য। রিলেভেন্স টা হচ্ছে আপনি যে ওয়ার্ডটা লিখে Google এ সার্চ করতেছেন, সেইটা কার বিজনেস এর সাথে মিলতেছে। সেটা হতে পারে টাইটেলে, হতে পারে ডেসক্রিপশন এ বা ক্যাটেগরিতে যেকোনো জায়গায় কার সাথে বেশি মিলতেছে সেটা দেখা যাচ্ছে রিলেভেন্স এর মধ্যে। আর প্রমিনেন্স ব্যাপারটা হচ্ছে আপনার বিজনেসটা কেমন ওয়েল নন। আমরা যেমন ঢাকা শহরে অনেক বিজনেসের নামগুলো জানি। মানে মুখস্থ আমাদের সবসময় ঠোঁটের আগালেই থাকে আরকি। এরকম। তো এটা হচ্ছে আবার এই অনলাইনে আবার এটা হলো যে আপনার ওয়েল নন মানে মানুষ চিনবে এরকম। মানুষ শুনতে পাচ্ছি না তো। আচ্ছা ভাইয়া, কালকের ক্লাসটা কে রেকর্ড করছে কেউ জানেন? আমাদের ইউটিউবে যেটা আপলোড দেওয়া হয়েছে এটা কালকের ক্লাস না, ওটা হচ্ছে রিমন ভাই অন্য কোথাও ক্লাস নিছে যে সেটার ভিডিও। কালকে কে মানে ইয়া করছিল, রেকর্ড করছিল ১ ঘন্টা যে হয়েছিল ক্লাসটা। সালমান ভাই আর মামুন ভাইয়া তো রেকর্ড করেন। ওনারা তাহলে কালকে আপলোড দেয়নি, এটা হচ্ছে কেউ ভাইয়ার অন্য একটা ক্লাসের ভিডিওটা। সেটা দেখছি কিন্তু। কোন ক্লাসের ভিডিও কবে হইছে? হ্যালো। হ্যাঁ ভাইয়া শুনতেছি। আপনাদের কোন ক্লাসের ভিডিও রেকর্ড সমস্যা হইছে? ক্লাসের ভিডিওর? উম, কালকে ভাই কালকে ও আমাদের ভিডিওটা দেওয়া নেই। আপনার ওই যে অন্য ব্যাচের ভিডিওটা দেওয়া আছে কালকে। ভাই আমি দাঁড়ান ১ টা মিনিট আমার স্ক্রিন শেয়ার করতেছি। আপনাদের কপাল মনে হয় আসলেই খারাপ। এখনই বিদ্যুৎ চলে গেল। আর আমি হটস্পট দিয়ে কানেক্ট করছি কিন্তু আমার ল্যাপটপ তো বেশিক্ষণ ব্যাকআপ দেয় না। খেয়াল করেন একবার ব্যাটারির দিকে অলরেডি সিগন্যাল দিয়ে রাখছে। আমি বেটার আমি করতেছি দাঁড়ান। আহ একটা মেজাজ খারাপ করার মতো কাজ এটাতে না। জানি না ভাই সকালবেলা মানুষের সবকিছু শুরু হয় ভালো করে। আমার আপনাদের ক্লাসটা নিতে গিয়ে জানি বেশি প্রবলেম হয়ে যাচ্ছে কি জানি। দুপুরের ক্লাসগুলো অনেক আগায় গেছে এরা। আপনাদের ২ দিন সমস্যা হইল। আপনি কি আরেকটা ক্লাসের ভিডিও দেখেছেন কালকে?
এইটা একটু কিছুক্ষণ দেখেন ভাই, কিছুক্ষণ ক্লাসটা চালান। আমি আসলে ভিডিও আসলে আমি আবার আপনাদেরকে আপনারা লাইনেই থাকেন সবাই, এই ভিডিওটা একটু প্লে করেন। এইটা কালকে যে আজকে যে ক্লাসটা নিলাম এইটা কালকে অন্য ব্যাচে হয়ে গেছে। এটা একটু প্লে করেন। পিসি যে কোনো সময় শাটডাউন হবে, ভিডিও আসলে আমি আবার আপনাদেরকে শুরু করতেছি। আপনারা আপাতত দেখলেন, যতটুকু দেখবেন অতটুকু বললেন, যতটুকু দেখছেন। কোনো সমস্যা হলে আমাকে বলেন। এটা ওপেন হয় ঠিক মতো? এটা আমার রেকর্ড করা ভিডিও, সাউন্ডের কোনো সমস্যা নেই। পেয়েছেন ভাইয়া সবাই এটা? জি ভাইয়া। একটু দেখেন কিছুক্ষণ। ব্যাটারি যে কোনো সময় করে যাবে। কে জয়েন করতে পারে। সালমান বাড়ি গেছে, বাড়ি। কোনটা ভাইয়া? দেখেন চ্যাট ভিডিও দিয়েছি, দেখেন। ভিডিওটা কি বোঝা যাচ্ছে? একটু দেখেন তো শোনা যাচ্ছে কিনা। আপনারা ওপেন করতে পেরেছেন কিনা দেখেন তো। চলে আসবে কারেন্ট, হয়তো আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে কারেন্ট চলে আসবে। লেট করে না। ছিল কালকে ক্লাসে, ওয়েবসাইট হয়েছিল বানানো হয়েছিল আমাদের ক্লাসে, কিন্তু তারপরে পোস্ট পর্যন্ত বলছিল যে কি ডকুমেন্টস আছে, বুঝিনি। ডকুমেন্টস গুলো দেখাবেন। পোস্ট পর্যন্ত হয়েছিল হ্যাঁ, ভাই। আচ্ছা, পোস্টে যে আপনার সেইটাই পিক দেখা দেখাচ্ছিলাম। যাচ্ছে, এই আমি তো ভিডিওটা একটু পিক দেখেন, অ্যাড ওখানে করার আমি কোনো বলছি অপশন পাইলাম না। সম্পর্কে বলছি। কোথায়? আপনি তাহলে ভুল জায়গায় নক করেছেন। আপনি পোস্টে গিয়ে হটস নিউ ওই জায়গায় গিয়ে আপনি পিক্সেল আচ্ছা, হতে পারে। আপনি স্ক্রিন শেয়ার করেন। সবার স্ক্রিন দেখা যাচ্ছে? নট ইয়েট। ভাইয়া, আমি তো ওয়েবসাইটে কোনো কাজ করতেই পারতেছি না। এই চলে আসছি ভাইয়া, কারেন্ট চলে আসছে। 1 মিনিট। আচ্ছা, আর এখন স্ক্রিন দেখা যাচ্ছে না আপনাদের? স্ক্রিন তো শেয়ার আছে। আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিক্যালি শুরু করি। চলে আসছে কারেন্ট যেহেতু। দেখেন, রিলেভেন্স, প্রমিনেন্স আর ডিস্টেন্স। যেটা বলছিলাম যে রিলেভেন্স হচ্ছে যে কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করেন, এখানে গুগলে আপনি যেটা লিখে সার্চ করতেছেন সেইটা কতটা আপনার, আমার বা আপনার বিজনেস সাথে কতটা রিলেভেন্ট, মানে যারা ওই এলাকায় আপনি যে বিজনেস সার্চ করতেছেন, ধরেন আপনি হচ্ছে সার্চ করতেছেন যে বেস্ট ফিজিওথেরাপিস্ট নিয়ার মি, বা বেস্ট ফিজিওথেরাপিস্ট ইন ধানমন্ডি, বা বেস্ট ফিজিওথেরাপিস্ট ইন ঢাকা। এই ওয়ার্ডটার সাথে কোন কোন বিজনেস গুলো বেশি মিলে যাচ্ছে সার্চে, সেটা দেখে। আর একটা হচ্ছে প্রমিনেন্স, ওই যে বিজনেসটা, ওই বিজনেসটা আমার ওয়েল নন কিনা। এখন ওয়েল নন তো এখানে ওরা তো আসলে মাইকেন করবে না। এখানে অনলাইনের ক্ষেত্রে আপনার সোশ্যাল অ্যাক্টিভিটি কেমন, আপনার ফেসবুকে পেজে বা টুইটারে পোস্ট করলে কেমন কমেন্ট আসে, কেমন শেয়ার হয়, কেমন এঙ্গেজ হয়, এক কথায়। ঠিক আছে, তারপরে আপনার আরো আদার্স যে গুগল যেসব সাইটকে ট্রাস্ট করে, এরকম সাইটে আপনার কি প্রোফাইল আছে কিনা, আপনার কি অনলাইনে, মানে আপনার অনলাইন জগতে আপনাকে কতটা চেনে মানুষ, অনলাইনে আপনার ইটা কেমন, পারফরমেন্সটা কেমন, এটা দেখা যাচ্ছে আপনার প্রমিনেন্সের মধ্যে। আর ডিস্টেন্সটা হচ্ছে ওই যে যেখান থেকে সার্চ করতেছেন, যত মানে যে জায়গা থেকে পয়েন্ট করা আছে, ধরেন আমার পয়েন্ট করা আছে ধানমন্ডি 32-এর ওই জায়গাতে, শুক্রাজ বাজার একদম ওই জায়গাটাতে, শুক্রাজ বাজার ওই জায়গা থেকে আপনি যত দূরে চলে যাবেন আমাকে তত আপনারা পরে পাবেন। কারণ যেহেতু আপনি শুক্রবার বাজার কই আর আপনি উত্তরা কই, উত্তরা থেকে সার্চ দিলে আমাকে কেমনি পাবেন বলেন? উত্তরা থেকে পাবেন, হয়তো অনেক দূরে পাবেন, কারণ উত্তরায় তো আমার 11
লোকজন আছে এরকম সার্ভিস দেয়, তো সেই লোকের কে আপনাকে গুগল সেই জায়গায় প্রথমে দেখাবে। আমাকে দেখালে হয়তো ৫, ৭, ১০, ১৫ দেখাবে। এই একটু ক্লিয়ার আপনাদের? জি জি ভাই। এর পাশাপাশি একটা শর্ট ফিলিট আপনাদের দিয়ে দেবো তখন। ভাই ভাই এই ডক ইয়াটা কি আমাদের দিবেন নাকি? হ্যাঁ, এটা মেইন পয়েন্টগুলো ডিটেইলস বোঝার জন্য আসলে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এরপর এই জিনিসগুলা মানে লোক ইটা কি বলে এটাকে, এই যে প্রথমটা যে বলে রিলেভেন্স কোনটার উপর ডিপেন্ড করে? গুগল দেখে তার টাইটেলে রিলেভেন্ট টার্ম আছে কিনা, মানে সার্চ টার্ম আছে কিনা, বা কিওয়ার্ডটা আছে কিনা, কন্টেন্টের মধ্যে আছে কিনা, তার ক্যাটাগরির মধ্যে আছে কিনা, এই জিনিসটা খেয়াল করে। আর হচ্ছে এটা বাড়াইতে গেলে যেটা করতে হবে দেখাই, এটা দেখে যে টাইটেল, কন্টেন্ট আছে, ক্যাটাগরি, এখান থেকে দেখে এটা টাইটেল, কন্টেন্ট, ক্যাটাগরি, এই তিনটা জিনিস খেয়াল করেছে রিলেভেন্সের মধ্যে। আর এটা এখন এই রিলেভেন্স কি বাড়াবেন, এটা বাড়াতে গেলে যেটা করতে হবে আপনার জিএমবি কন্টেন্ট অপটিমাইজ করতে হবে, জিএমবি ক্যাটাগরিজ লাগবে না, ক্যাটাগরিজ তো আপনাদের রিলেভেন্ট ক্যাটাগরি দেবেন। এরপর হচ্ছে ফটো অপটিমাইজ করতে হবে, যেটা আমি জিও ট্যাগ দিয়ে দেখাইছি আপনাদের, বুঝতে পেরেছেন? এরপর হচ্ছে ব্র্যান্ড মেনশন করতে হবে, যে ক্রিয়েট রিলেশনশিপ বিটুইন রিলেটেড এন্টিটিস, মানে কি রকম রিলেভেন্স সাইট করতে হবে, ব্যাকলিংক দিতে হবে। মানে ধরেন আমি যে কাজটা করি, ধরেন আমি কি করি, আমি ধরেন ক্লোথিং এর একটা পার্ট সেল করি, ধরেন আমি শাড়ি সেল করি, তাহলে ক্লোথিং রিলেভেন্ট বা ক্লোথিং ক্যাটাগরিতে যে জিনিসগুলো পড়ে সেগুলো রিলেভেন্ট সাইটের সাথে, দুইটা সাইটের সাথে যাতে আমার ভালো সম্পর্ক থাকে। আর সম্পর্ক মানে কি, কি জিনিস, তাদের ওয়েবসাইটে আমার ওয়েবসাইটটা যাতে উল্লেখ করা থাকে, এবং আমার ওয়েবসাইটে যাতে তাদের ওয়েবসাইট গুলো উল্লেখ করা থাকে। উল্লেখ করা মানে ব্যাকলিং জিনিসটা আমি ক্লিয়ার করতেছি আপনাদের আস্তে আস্তে। এখন এখান থেকে যেটা লাগতেছে আপনাদের, কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড অপটিমাইজ করতে হবে। এরপর হচ্ছে এটা একটা কাজ, অ্যাকশন কি হবে, কন্টেন্ট কিওয়ার্ড অপটিমাইজ দিতে হবে, ক্যাটাগরি এগুলো লাগবে না, যে ইজি হবে সেটা দিচ্ছি। জি অপটিমাইজ লোকেশন পেজ, এটা আপনাদের এই মুহূর্তে লাগবে না, কারণ যদি আপনি মাল্টিপল ওয়েবসাইট নিয়ে করেন, তারপর বলি ধরেন আপনি যেই পেজ জায়গা নিয়ে আপনি ই করবেন, আপনার ওয়েবসাইটে যাতে সেই লোকেশন গুলোকে উল্লেখ করা থাকে। দেন আমার যদি হয় যে বেস্ট কি বলে ফিজিওথেরাপিস্ট ইন ঢাকা, এই কথাটা বেস্ট ফিজিওথেরাপিস্ট ইন ঢাকা, এই যে বেস্ট ফিজিওথেরাপিস্ট, এই কিওয়ার্ডটা কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল কিওয়ার্ড। মানে বেস্ট ফিজিওথেরাপিস্ট বলতে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট ফিজিওথেরাপিস্টকে দেখা হবে। কিন্তু যখন আমি লিখবো বেস্ট ফিজিওথেরাপিস্ট নেয়ার মি, অথবা বেস্ট ফিজিওথেরাপিস্ট ইন ঢাকা, ইন ধানমন্ডি, তখন কিন্তু জিনিসটা আরো স্পেসিফিক হয়ে গেল। তার মানে আমি যখন ঢাকা বললাম, তখন আমার ওয়েবসাইটে যদি ঢাকা কথাটা থাকে বিভিন্ন ভাবে, যে আমি ঢাকায় বিজনেস করতেছি, আবার ধানমন্ডি যদি করি তাহলে ধানমন্ডি, বা গুলশানে যদি করি গুলশানের কথাটাও যাতে আমাদের কিওয়ার্ডের সাথে থাকে, বিভিন্ন কিওয়ার্ডের শেষে যাতে ইন গুলশান বা আবার ইন ঢাকা এরকম আমার যাতে মানে লোকেশনটা কিওয়ার্ডের সাথে ইনক্লুড থাকে, তাহলে গুগল বুঝতে পারবে যে এটা মানে স্থানীয় ওই জায়গার জন্যই এই বিজনেসটাকে অপটিমাইজ করতে হবে। আর শুধু বেস্ট ফিজিওথেরাপিস্ট দিলে এটা ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট নিয়ে যাবে, তখন তখন আপনাকে আর পাবেন না। আচ্ছা, তাহলে ভাই একটা কথা বলি ভাই, ভাই এই
এই জিনিসগুলো কি ভাই আমরা ওই যে গুগলে যে ওয়েব পেজ বানাচ্ছি সেখানে দিব নাকি আমাদের ওয়েব পেজে দিব? দুইটাই দুইটাইতেই সমানভাবে করতে হবে। পেজ বানালেন বিজনেস ওয়েবসাইট, সেখানেও করতে হবে, আপনার ওয়েবসাইটেও দিতে হবে। হ্যাঁ, যদি আপনার ওয়েবসাইটে আপনি লোকাল এসইও করাতে চান, এখানে কিন্তু অনেকগুলো তফাৎ আছে, বুঝতে পেরেছেন? একটা হচ্ছে লোকাল এসইও, একটা ন্যাশনাল এসইও, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও। আমি বলছিলাম না আপনাদের, লোকালটা হচ্ছে আমি চাই আমার স্পেসিফিক কাস্টমারদেরকে ডাইরেক্ট করা। আমি চাচ্ছি যে আমার গুলশানে একের মধ্যে আমার এই অমুক শপ আছে, আমার স্পোর্টসের শপ আছে, এখানে আমি জার্সি টার্সি সেল করি। আমার টার্গেট হচ্ছে গুলশান 1-2 এর আশেপাশে যেগুলো আছে, বাড্ডা, এরা আসে আমার এটা কিনুক। আমার টার্গেট স্পেসিফিক। আর আমি যদি চাই যে না, সারা বাংলাদেশ থেকে আমাকে যখনই সার্চ করুক, যেখান থেকে আমাকে যদি পায়, তাহলে আমি সেভাবে লিখবো। তখন আমি আর এবার এরকম করে লিখবো না ইন ধানমন্ডি, ইন উত্তরা। তখন আমি একবার সরাসরি আমার কিওয়ার্ডের সাথে থাকবে ইন বাংলাদেশ, বেস্ট মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, তারপরে টিভি প্রাইস ইন বাংলাদেশ। তখন আমার কিওয়ার্ডের সাথে বাংলাদেশ কথাটা থাকবে বারবার, বুঝেছেন? আর যখন আমি কোনো লোকেশনের নাম উল্লেখ করবো না, তখন সেটা আমার ইন্টারন্যাশনাল এসি হয়ে গেল। মানে যখন কোনো কিওয়ার্ডের সাথে জায়গার নাম উল্লেখ থাকবে না। আর যদি কান্ট্রি বা সিটিকে আপনি উল্লেখ করেন, সেক্ষেত্রে হবে। যেমন ইউএস এর ক্ষেত্রে একটা স্টেটকে র্যাঙ্ক করানো খুব টাফ হয়ে যায় স্টেটের মধ্যে, কারণ একটা স্টেটের মধ্যে অনেকগুলো সিটি থাকে, একটা সিটি অনেক বড় বড়। আর আমাদের দেশের মধ্যে ওরকম অনেক বড় বড় স্টেট, আমাদের দেশের থেকে অনেক বড় বড় আছে, যে একটা স্টেট ওদের এর থেকে বড়। তো এরকম সেসব জায়গার ক্ষেত্রে আবার র্যাঙ্ক করা খুব টাফ। সেক্ষেত্রে একটা সিটিকে র্যাঙ্ক করায়, ঠিক আছে? আমাদের দেশে যদিও সিটি হয় না, কারণ আমাদের দেশেই ছোট, ঠিক আছে? দেন আমি যেমন এই যে যদি ঢাকার জন্য করি, তাহলে আবার তাতেই দেখবেন যে বাংলাদেশে অনেক জায়গা থেকে সার্চ করলে পাওয়া যাচ্ছে। আমাদের দেশের লোকেশন ছোট তো হয়ে যায় তাতেই। কিন্তু বাইরের দেশে আবার একটা সিটি র্যাঙ্ক করাই খুব টাফ হয়ে যায়। অনেকে একটা সিটিরও ভাগ করে নিয়ে দুইটা পার্ট করে আর করে, একটা সিটিকে পার্ট করে 2 ভাগ করে অপটিমাইজ করে আর কি। যাই হোক, সেটা পরের কথা। জিও অপটিমাইজ ফটো আর হচ্ছে জিও অপটিমাইজ লোকেশন পেজ। মানে আপনার যদি ওয়েবসাইটে লোকাল ইস্যু করেন, তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটে বা আপনার পেজে একটা লোকেশন পেজ থাকতে হবে। আপনার বিজনেসে কোন কোন লোকেশন আছে, সেই লোকেশন অনুযায়ী সেই পেজে আবার সেই লোকেশনের নামটা বা সেই কিওয়ার্ড সহ সেইটা উল্লেখ করে দিতে হবে। এই তিনটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, ক্লাসের ফাঁকে নোট করতেছি, একবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রমিনেন্স বিষয়টা কি? প্রমিনেন্স ব্যাপারটা হচ্ছে আপনি কতটা ওয়েল নান, মানে আপনার সোশ্যাল প্রোফাইল গুলা কেমন। এই দেখেন, প্রমিনেন্স ব্যাপারটা এই জায়গায় বুঝতে পারবেন। Your position is web result is also a factor, so SEO best practice also apply to local search optimization. তো সেটাও বড় কথা। দেখেন, prominence is also based on information that Google has about the business from across the web. মানে গুগল আপনার বিজনেস সম্পর্কে কতটা জানে সেটা হতে থাকে বিভিন্ন লিঙ্ক থেকে, আর্টিকেল থেকে এবং ডিরেক্টরি সাইট থেকে। এবং ডিরেক্টরি কি জিনিস আমি সেটা পরে বলতেছি, একটা একটু করে আসি। দেখেন, আপনি যদি প্রমিনেন্স বাড়াতে চান, তাহলে কি করতে হবে? বিল্ড ব্র্যান্ড অ্যাকাউন্ট, মানে সোশ্যাল প্রোফাইল। তাহলে ক্রিয়েট সোশ্যাল প্রোফাইল, এটা একটা হবে। প্রমিনেন্স বাড়াতে গেলে অ্যাকশন গুলো কি লিখতে হবে? ক্রিয়েট সোশ্যাল প্রোফাইল, সোশ্যাল প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সাইটেশন আর এটা যদি শিখাবো, এটা এই সাইটেশনের এটা একটা ধারণা দিব। আজকে হয়তো ফুলটা শেষ হবে না, অনেক কাজ আছে। সাইটেশন এন্ড ডিরেক্টরি লিস্টিং, এরপর একবার ব্র্যান্ড মেনশন, তাহলে ব্র্যান্ড মেনশন করতে হবে। যেটা যদি সহজে বুঝবেন সেই জিনিসগুলো হাইলাইট করে দিচ্ছি। ব্র্যান্ড মেনশন মানে আপনার যে মানে ব্র্যান্ডের নাম, মানে ওয়েবসাইটের যে মেইন নামটা। আপনাদের কারেক্ট ওয়েবসাইটের নাম বলেন আমাকে, কারেক্ট ওয়েবসাইটের নাম বলেন। তানমিন ডেন্টাল। হ্যাঁ,
তানভীর ডেন্টাল এটা একটা ব্র্যান্ড নেম। এই কথাটা বিভিন্ন জায়গায় আপনার ওয়েবসাইটে বা আপনি যখন বিভিন্ন সাইটে ধরেন আপনি ফেসবুকে যান, আপনি টুইটারে যান, আপনি যে কোনো জায়গায় যান, তানভীর ডেন্টাল জিনিসটাকে আপনাকে বারবার মেনশন করতে হবে। কখনো হ্যাশট্যাগ করতে হবে, কখনো এটার উপর হাইপার লিঙ্ক করতে হবে। হাইপার লিঙ্ক তো বুঝেন, এই যে হাইপার লিঙ্ক হচ্ছে এটার উপর এটা লিঙ্ক ক্রিয়েট করে, যে লিঙ্ক ক্রিয়েট করে এখানে যে ব্র্যান্ড মেনশন না, ধরেন এই ব্র্যান্ড মেনশন লেখাটার উপর ওই যে ধর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে সরকার আইটি, তাহলে আমি লিখলাম একটা সরকার, মানে এটা আমার ব্র্যান্ড। তখন আমাকে এই কথাটা বিভিন্ন জায়গায় উল্লেখ করতে হবে এবং মাঝে মাঝে আমার এখান থেকে হাইপার লিঙ্ক করতে হবে। আমি এখান থেকে লিঙ্ক দিই, এই দেখেন এই লেখাটা কি হলো, এই লেখার মধ্যে পার্থক্য কি বলেন তো? এই লেখাটা আর বা এই সবগুলো লেখার এই লেখার মধ্যে পার্থক্য কি বলেন তো কেউ? ওই লেখাটা ভাইয়া আপনার ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে সরকার আইডিতে, আর এগুলো তো নর্মাল লেখা। এই পার্থক্য। আচ্ছা এই লেখাটা কি বলে জানেন আপনারা? যে লেখার উপর হাইপার লিঙ্ক করা সেই লেখাটাকে কি বলে? এই অর্থটাকে কি বলে জানেন? না। এই লেখাটা অ্যাঙ্কর টেক্সট, বুঝতে পেরেছেন? এই লেখার উপর হাইপার লিঙ্ক করা হয় সেই লেখাটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। তার এইটা হলো ব্র্যান্ড মেনশন, মানে আমি যদি সরকার আইডি দিলাম এবং সরকার আইডি থেকে আমার ওয়েবসাইটে ই করলাম, কখনো তো লিঙ্ক করলেন কখনো করলেন না, সবসময় লিঙ্ক, কিন্তু আপনার এই কথাটা মাঝে মাঝেই আপনার ব্র্যান্ডটার কথা উল্লেখ করতে হবে না কন্টেন্টের মাঝখানে, বুঝতে পেরেছেন? সরকার আইডি দা বেস্ট ডিজিটাল ফার্ম এরকম করে, মানে এই সরকার আইডি যে আপনি লিখতেছেন এটাই ব্র্যান্ড মেনশন। ক্লিয়ার? এরপর রিভিউ, আপনাদেরকে বলছিলাম যে আপনার পরিচিত জনদের কাছ থেকে প্রথমে থেকে একটু কিছু ফেক রিভিউ নেবেন। অবশ্যই আপনার 10-15টা ইমেল থাকলে সেটা আপনি করবেন না, বলে দিচ্ছি কালকে। আপনি পরিচিত লোকদের কাছে ই করেন, কি বলে রিভিউ নেবেন। আর কিভাবে রিভিউ এর লিংক ক্রিয়েট করবেন কালকে দেখাইছি এটা আপনাদের। না ভাইয়া। আচ্ছা, রিভিউ এর লিংক ক্রিয়েট করা আর একটা ম্যাপের লিংক ক্রিয়েট করতে হবে। সেটা করতে গেলে যেটা করতে হবে, যাদের বিজনেস ভেরিফাই এখন তারা এটা করতে পারবেন এই মুহূর্তে, যাদের ভেরিফাই হয়নি তারা এখন করতে পারবেন না, ভেরিফাই হওয়ার পর করবেন। এই আপনার বিজনেসে সার্চ করবেন, সার্চ করার পর যখন পাশে আসবে বা যেখানে উপর নিচে আসবে, যখনই যেখানে আসুক, এখানে আসার পর একটা এক্সটেনশন আছে আমাদের, এই একটা এক্সটেনশন আছে, যেটা এক্সটেনশন আমি দিয়ে দিচ্ছি। এই দেখেন এখানে দুটো লিঙ্ক ক্রিয়েট করে, একটা হচ্ছে ম্যাপের লিঙ্ক, এই যে এটা একটা, আর একটা হচ্ছে গুগল রাইটে রিভিউ ইউআরএল। এই দেখেন এই ইউআরএল যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে রিভিউ দিতে বলবে। এই লিঙ্কটা নিয়ে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন বা আপনার পরিচিত লোকদের কাছে। তাহলে এই লিঙ্কে ক্লিক করলেই এই দেখেন কিচ্ছু ভালো লাগতেছে না, লোড হয়ে এটা অটোমেটিক্যালি রিভিউ এর জন্য আপনাকে বলবে। এই যে রিভিউ দিতে বলতেছে, স্টার দিতে বলে, এই যে রিভিউ দিতে বলতেছে, এখানে রিভিউ দিয়ে পোস্ট করবে এবং আপনি পরে কিছুক্ষণ পরে ওই রিভিউ রিপ্লাই দেবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা এই টুলটা, আর একটা এইটা হচ্ছে আমাদের ম্যাপের লিঙ্ক, এটাতে ক্লিক করে দেখেন আপনার গুগল ম্যাপে নিয়ে যাবে আপনার। এটা খুবই ইম্পর্টেন্ট লিঙ্ক, এই লিঙ্কটা, উপরের লিঙ্কটা খুবই ইম্পর্টেন্ট লিঙ্ক, মানে যেখানে আপনি সুযোগ পাবেন এই লোকাল এসিওর হচ্ছে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আর ম্যাপ। বুঝতে পেরেছেন? মানে যেখানেই সুযোগ হবে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা আমরা লোকাল এসিওতে বলি ন্যাপ, NAP, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আপনাকে ইনক্লুড করতে হবে এবং সাথে এই যে ম্যাপের ইউআরএলটা বিভিন্নভাবে লিঙ্ক করতে হবে। ম্যাপের ইউআরএলটাকে বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্ক করতে হবে। এখন এই যে বারবার ব্যাকলিঙ্ক বলতেছি, সেটা যদি একটা উদাহরণ চান আমি একটা উদাহরণ দিতে পারি আপনাদের এখন। যেমন এখানে একটা সাইট দেখেন, এই একটা সাইট আমি করছি, আমার এরকম অনেকগুলো প্রোফাইল আছে যেগুলোর নাম হয়তো আপনারা জানেন না অনেকে, এটা হয়তো অনেকে জানেন, এটা পপুলার একটা সাইট about.me। জানেন এটা কারা কারা জানেন এই about.me সম্পর্কে? যাই হোক, এটা একটা সোশ্যাল প্রোফাইল খোলার একটা জায়গা, একটা এখানে বিভিন্ন জনের প্রোফাইল ক্রিয়েট করে তাদের নিজেদের পোর্টফোলিও বানায়, বিভিন্ন অনেক কিছু করে। যাই হোক,
দেখেন আমি এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করছি। দেখেন আমার সব জায়গায় একটা জিনিস কমন, লোকাল ইস্যু এক্সপার্ট। খেয়াল করছেন? ওয়েবসাইটে বলেন, এরপর ওই যে ম্যাপের যে ওয়েবসাইটে কালকে করলাম সেখানে বলেন, বা যেখানেই আপনি দেখেন আমি একটা জিনিস কমন রাখছি, লোকাল ইস্যু এক্সপার্ট কমন রাখছি। মানে গুগলকে আমি বারবার এই জিনিসটাকে করে দিচ্ছি। আমার নাম, এটা আমার ব্র্যান্ড নেম, তার সাথে আমার মেইন টার্গেট কিওয়ার্ডটাও আমার এখানে আছে। ঠিক আছে? এখন এই দেখেন আমার এখানে আমি লিখছি ব্যাকলিঙ্ক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের লিঙ্ক আর একটা ওয়েবসাইটে ইনক্লুড করা। যেমন এখানে এই ওয়েবসাইটটা আছে about.me, কিন্তু দেখেন এখানে ফেসবুকের লিঙ্ক আছে, এখানে আমার এখানে ব্লগারের লিঙ্ক আছে, এখানে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, এখানে আমার টুইটার রেডিটের লিঙ্ক আছে, কোরাল লিঙ্ক আছে, পিন্টারেস্টের আছে, টামব্লার আছে, টুইটার আছে, ভিমিও আছে, ইউটিউব আছে। তার মানে ফেসবুকের ব্যাকলিঙ্ক আমি এখানে করেছি, ব্লগারটা করেছি, একটা ওয়েবসাইটের লিঙ্ক। শুনতে পাচ্ছি না কোনো কিছু। ভাইয়ার লাইন চলে গেছে মনে হয়। না রে ভাই, আমিও ঠিক মতো, আমারও কানের উপর দিয়ে যাচ্ছে। শকত ভাই কালকে কি বসেন নাই? হ্যাঁ, দেখলাম। কালকে কালকে আমার বাইরে গেছিলাম, আস্তে আস্তে 10:30 বাজছে। পরে দেখি সালমান ভাই বসে নাই। সালমান ভাই তো দেশের বাড়ি। কালকের ক্লাসটাকে রেকর্ড করছেন? লিংক দেওয়া হয়েছে ফার্স্টের দিকে। ও ফার্স্টে হ্যাঁ হ্যাঁ, বাবু লাস্টে ভাই দিকে? বের হয়ে দিবে দেয় এসে। ও আচ্ছা, আমি ভাবলাম নিচে দেখলাম কালকের অন্য একটা ক্লাস দেওয়া, তাই আর কি। যেটা দেওয়া আছে সেটা আজকে হচ্ছে, আজকে করাচ্ছি। হ্যালো, হ্যাঁ 32 চলতেছে আজকে। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাইয়া। হ্যাঁ আবার জি কি? ভাই, দেবেন। জি ভাই, আমি ভাইয়া ব্যাকলিংক যে ইয়েগুলো আছে, যে যে সাইটের ইয়েগুলো, সেগুলো আমরা কিভাবে করবো? আপনার যে এইচটিএমএল কোড দিয়ে? না না কিভাবে করবে সেটা আমি পরে বলে দেবো, সমস্যা নেই। এগুলো এইখানে ফরম্যাট করে আছে, এই ধরনের এইগুলো করে আছে, এগুলো যে আইকন বসাচ্ছি কোড দিয়ে এই সবগুলাই কি ওপেন মানে করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ভাইয়া? এখানে তো বাস কয়েকটা, আমার এরকম প্রায় 1-200 অ্যাকাউন্টে, মানে 1-200 বেশি সাইটে অ্যাকাউন্ট খোলা আছে, বুঝতে পেরেছেন? ওই যে বললাম প্রমিনেন্স, আপনার ইন্টারনেট জগতে আপনি কেমন পপুলার, আপনি ভালো ভালো সাইটগুলোতে আপনার প্রোফাইল আছে কিনা, বা আপনার বড় কথা নয়, এখানে আমার আসামিদের আপনারা এরকম করতে হবে, আপনার নামে এরকম না, আপনার বিজনেসের নামে প্রোফাইল আছে কিনা, বুঝতে পেরেছেন? মানে এখানে আমি ধরেন এটা আমার নামে একটা বিজনেস, তো এই জন্য আপনারা এখানে কনফিউশন হয়ে যাচ্ছেন যে রিমন সরকার ভাই আপনার নামে আপনি সবকিছু করছেন, না এরকম না। মানে আমি প্রোফাইল গুলো দেব হলো আমাদের বিজনেসের নামে। হ্যাঁ। বিজনেসের নামে, এক কথা, হ্যাঁ আমার বিজনেসের নামটাই তো আসলে রিমনসরকার.com, এই জন্য আমি আসলে রিমন সরকার দিছি, তখন আমার ছবি আমি ইউজ করছি। পার্সোনাল ব্র্যান্ডিং এটা বলা হয়। আপনি যদি মানে ব্র্যান্ড ব্র্যান্ডিং করেন তখন সেক্ষেত্রে আপনার মানে বিজনেসটাকে নাম দিয়ে, এখানে বিজনেসের টাইটেল দিয়ে, আপনাকে সেই বিজনেসের একটা লোগো দিয়ে করতে হবে। বেসিক্যালি এগুলো লোগো দিয়েই করা হয়, বুঝতে পেরেছেন? কিন্তু এখানে যেহেতু মানে আমি আমাকে ব্র্যান্ডিং করতেছি, সেক্ষেত্রে আমার নাম দিয়ে আমি করছি। এই জন্য আপনারা যেটা করবেন, আপনাদের যদি বিজনেস থাকে সেই বিজনেসের লোগো এখানে ইউজ করবেন সব জায়গায়, এখানে বিজনেসের নাম ইউজ করবেন, এখানে বিজনেসের টাইটেল ইউজ করবেন, মানে কি বিজনেস এটা, এরকম করে আপনাদের করতে হবে। দেখেন আমাদের ওয়েবসাইটের যে ম্যাপটার কথা যেটা বলছিলাম, যে কথার জন্য আসলে এখানে আসলাম, এই যে আমি যে কোডটা বানায় ফেললাম, এই যে এখান থেকে এই কোডটা আমি এখানে এসে ইনক্লুড করছি, সেটা দেখানোর জন্য বেসিক্যালি আসা। এই যে এখানে এটা কোথা থেকে করছি দেখেন, এই যে আসলাম, এই দেখেন বায়ো, এই যে স্পটলাইট বাটন,
এই দেখেন স্টে অ্যাট মাই প্লেস। এখানে আপনাদের অনেকগুলো বাটন করাই আছে। এখানে যেটা আপনি নেবেন সেটা আপনার এখানে হবে। এই যে বাটনগুলা করা আছে। ভিজিট মাই স্টোর, ঠিক আছে? এই যে ভিজিট মাই স্টোর দিয়ে রাখলাম। এই দেখেন এটা হবে। এই যে ভিজিট মাই স্টোর দিয়ে এই যে নিচে দেখেন এই যে লিঙ্কটা, এই যে ইউআরএলটা, যে ম্যাপের লিঙ্কটা, এই দেখেন সিআইডি একটা কোড আছে। এই যে কোডটা, এই যে এটা সিআইডি, এই যে দেখেন 57 শেষে। এইটা আমি কি করলাম, এখানে দেখেন লিস্টের শেষে 57 আছে। এই যে লিঙ্কটাকে আমি এখানে কি করলাম, ইনপুট করলাম। আমি যে ভিজিট মাই স্টোর দিলাম, যেহেতু এখানে ম্যাপের লিঙ্ক এটা, এই যে ভিজিট মাই স্টোর, এখানে ক্লিক করলে সরাসরি আমার এখন ম্যাপে এই জায়গায় চলে আসবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে সিআইডি কোড বা সিআইডি ইউআরএল বলেন বা ম্যাপ ইউআরএল বলেন। ম্যাপ ইউআরএলটা আপনার যতটা পসিবল বিভিন্ন জায়গায় আপনাকে ইনপুট করে আসতে হবে। আর জিজ্ঞেস করলেন না যে এই নিচের এগুলান হচ্ছে এখানে ফরম্যাট করাই আছে, বুঝছেন? খালি আপনাকে লিঙ্ক বসাই দিচ্ছেন, দেখাচ্ছে। লোকেশন, ইন্ডাস্ট্রি, এডুকেশন, সোশ্যাল লিঙ্ক। এই যে সোশ্যাল লিঙ্ক, এই দেখেন এখানে সোশ্যাল লিঙ্কের জায়গায় দেখেন সব ওয়েবসাইটের লিঙ্ক আছে, প্রায় অনেক আছে। আচ্ছা, আমি তো বাসে বেশি কয়েকটা খুলছি, আরো অনেকগুলো খোলা আছে। তোমার টেলিগ্রামে নেই, টিকটক যারা টিকটক করে না বা তারা টিকটক দিয়ে নিচে জায়গায়, ঠিক আছে? আমি যে এগুলো করছি, যেগুলো যে করা কালারে করা আছে, স্ন্যাপচ্যাটে করতে পারেন, সাউন্ড ক্লাউডে করা আছে, এখানে দেওয়া হয়নি সেটা। স্লাইড শেয়ার আমার করা আছে, সেটা দেওয়া হয় নাই। যদি টিকটক করে নাই, টিকটক করতে আমার জীবনে মনে হচ্ছে। এই যে হোয়াটসঅ্যাপ দেওয়ার এখানে হেল্প করা আছে, এখানে দেওয়া নাই। ওয়ার্ডপ্রেসটা দেওয়া নাই। যাই হোক, এখানে আরো চাইলে দেওয়া যায়। তো এরকম করে মানে ব্যাকলিঙ্ক জিনিসটা বুঝতে পেরেছেন? একটা সাইডের লিঙ্ক অন্য একটা সাইডে মেনশন করাটাকে ব্যাকলিঙ্ক হয়। সহজ কথা এটা, মানে আপাতত বোঝার সাথে বলতেছি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, একটা কথা হলো ভাইয়া, আমাদের তো ভাইয়া ম্যাক্সিমামই তো কোনো বিজনেস নাই, তাইলে ভাইয়া এটা কি আমরা মানে ওই ক্লায়েন্টের ইয়াতে করলেও কি আপনি যেভাবে দেখাচ্ছেন সেম এভাবে করে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টের তো করবেন, আপনার নামে আর কয়বার করবেন? আমার নামে যেমন একবার করছি, আমি তো আর করতে পারতেছি না আমার নামে। আমার তো ক্লায়েন্টের নামেই করতে হবে, ক্লায়েন্টের এসিও তো করতে হবে। আমরা বেসিক্যালি এই ধরনের কাজগুলো করি। ওই যে ধরেন এই যে সেদিন দেখাইছিলাম আপনাদেরকে যে শেখা মুভি, এটা একটা দেখাইছি। এবার 2x টেক্সাস, এই যে দেখেন এই যে এরা এরকম করে করে। আমরা এদেরকে তখন কি করি, এদের নাম হচ্ছে যে এটা, এদের মেইন কিওয়ার্ড আছে এই যে এনওয়াইসি মুভিং কোম্পানি। এরপর এদের কি গুলা, এদের সোশ্যাল প্রোফাইল গুলো খুঁজে বের করি। খুঁজে বের করি বলতে এদের ওয়েবসাইটে আছে। এই যে এই ধরনের বিজনেস গুলোকে আমরা এইগুলো কাজ হয়, বেসিক্যালি লোকাল ইস্যুর কাজগুলো হচ্ছে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব জায়গায় বেশি হয়। বুঝতে পেরেছেন? বিশেষ করে কানাডা, ইউএসএ, এই দুটো কান্ট্রিতে অনেক বেশি কাজ হয়। ম্যাক্সিমাম কাজগুলোই হয়। আর ফ্রিল্যান্সিং মোডে ম্যাক্সিমাম কাজগুলো আপনি লোকাল এসিও পাবেন, ইন্টারন্যাশনাল এসিওর কাজ খুব কম। আর ইন্টারন্যাশনাল এসিও করাও খুব টাফ, কারণ ইন্টারন্যাশনাল এসিও র্যাঙ্ক করতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে লোকাল এসিও তুলনামূলক একটু কম সময় লাগে, আর লোকাল এসিওটাই কাজ বেশি পাওয়া যায় মার্কেট। এই জন্য লোকাল এসিওর কাজগুলোই বেশি করে আসলে সবাই। বাংলাদেশে ম্যাক্সিমাম সবাই ওই কাজগুলোই করে। যদি আমাদের দেশের লোকাল এসিওটা ওইভাবে কেউ ফোকাস করে না, আর লোকাল এসিওর কাজ করেও কেউ আসলে করে না, মানে বলতে চায় না, কিন্তু ম্যাক্সিমাম সবাই লোকাল এসিওরই কাজগুলো করে, কিন্তু মার্কেটের মানে খুব মুখ খোলে না আর কি। ভাইয়া এই যে অ্যাবাউট মিতে এইগুলো যে লিখলেন, মানে অ্যাবাউট মির কাজটা কি আসলে? কোনো কাজ নাই এখানে। ওই যে বললাম আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, মানে ইন্টারনেটে যেসব মানে একটা আছে না, পপুলার কিছু জিনিস আছে না, যেমন ঢাকা শহরে যদি বলি বেস্ট রেস্টুরেন্টের কথা বলো, কিছু বেস্ট রেস্টুরেন্ট আছে না, এরকম ইন্টারনেট জগতে ভালো কিছু সাইট আছে, যে সাইট গুলোকে গুগল পছন্দ করে। সেসব সাইটে গিয়ে আপনি যখন প্রোফাইল করবেন তখন গুগল এটা আপনার এখানে একটা সিগন্যাল দেখে, মানে এই যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা, গুগল কিন্তু জানে না যে আপনি এখানে খুঁজছেন। গুগল শুধু কখন চেক করবে, তখন আপনি এই যে গুগলের একটা লিঙ্ক এখানে বসাইলেন, আপনার ফেসবুকের লিঙ্কটা বসাইলেন, বা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যেখানে আছে, তখন গুগল এই সাইটটা চেক করে যেটা এই লিঙ্কটা কোথায় কোথায় বসেছে। ঠিক আছে, গুগলের আছে, টুল আছে, এই লিঙ্কটা কত কত মানে কয় হাজার ওয়েবসাইট এরকম লিঙ্কটা বসানো আছে। ঠিক আছে, আমি আপনাদের একটা টুল দেখাবো পরে, এসিও যখন ক্লাস শুরু করব। এটা লোকাল এসি হচ্ছে, তো অ্যাফিলিয়েট মার্কেটিং যখন শিখবো তখন একটা টুল নিব। ও বললাম আমাদের একটা পেইড টুল লাগবে, সেই টুলটা আমি যখন দেখবো তখন দেখবেন যে এই ওয়েবসাইটটা আমি যখনই বসাবো, এই ওয়েবসাইটটা কোন কোন ওয়েবসাইটে কোন জায়গায় কোন পেজের মধ্যে লিঙ্ক করা আছে সব বের করে দেবে।
ঠিক আছে? তখনই ওরা দেখে যে আর কোন কোন সাইটের সাথে পরিচিত। ধরেন একটা ভালো লোক ভালো মানুষের সাথে পরিচয় থাকে, আর চোরের সাথে কার পরিচয় থাকে বলেন? চোরের। তো ভালো ভালো সাইটগুলোতে আপনি যখন থাকবেন, আপনার প্রোফাইল থাকবে, তখন গুগল আপনাকে ভালো চোখে দেখবে যে না ঠিক আছে, এই লোকটা ভ্যালিড লোক, আসলে নিজে বিজনেসটা করার লং টাইম করার জন্য আসছে, নাহলে তো এতগুলো সাইটে প্রোফাইল খুলে এত ডিটেলস এত কিছু করতো না। আর শুধু একটা ওয়েবসাইট খুললে তখন তো শুধুমাত্র আপনার একটা ওয়েবসাইটে আপনার মানে আপনার সম্পর্কে গুগল জানতেছে। আর যখন আমি 200-300 জায়গায় আমি প্রোফাইল ক্রিয়েট করে আমার সম্পর্কে বলে আসবো, তখন আরো বেশি জায়গা থেকে গুগল ইনফরমেশন নিচ্ছে। বুঝতে পারছেন? গুগল আমাকে আরো অথেন্টিক ভাবতেছে, এবং গুগলের একটা ট্রাস্ট স্কোর আছে, যেটাকে আমরা একটা স্কোর দিই। সেটা এখন আপাতত যাচ্ছি না, এটা মজ স্কোর। আমরা যখন এসইও তে ঢুকবো, অ্যাফিলিয়েট মার্কেটিং, তখন আমরা এখানে দেখবো যে এখানে একটা আমার এক্সটেনশন হাইড করা আছে, দেখেছি। ভাই একটা এক্সটেনশন যে দিতে চাইলেন ভাই, ওই যে ম্যাপ হ্যাঁ, ওটা ম্যাপের দিচ্ছি। ওই যে হ্যাঁ, রিভিউটা, ওটা দিচ্ছি। হাইড ড্রপার আমাদের লাগবে না ওয়েবসাইটের, রিমুভ ফ্রম ক্রোম, এত এক্সটেনশন সমস্যা। মজার এক্সটেনশনটা কই? ফোর্স মাই শার্প, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, মিনিয়ন, আছে মজও আছে। মজ মজ এই যে অফ করা আছে। এই যে এই একটা এক্সটেনশন আছে, যে কোনো ওয়েবসাইটে ঢুকলে এই একটা স্কোর দেখায়। এখন গুগলের কাছেও একটা স্কোর আছে। এই স্কোর অনুযায়ী একটা গুগল কোন সাইটকে কিছু মানে পছন্দ করে, কোন সাইট গুগলের কাছে বেশি ট্রাস্টেবল, এটা বোঝা যায় আর কি। তো আমরা দেখবো আস্তে আস্তে, দেখতে থাকেন আস্তে আস্তে। তো আমরা যেটা বেসিক্যালি যেখানে ছিলাম, এক্সটেনশনটা আপনাদের লাগবেই, তো আমি দিচ্ছি এটা। খালি কি লিঙ্ক নিয়ে রাখেন নাকি এটা কিছু করেন এগুলো দিয়ে? কালেক্ট করে রাখতেছেন নাকি যে ভাই আমি কে কত সংগ্রহ করতে পারে লিঙ্ক? এই যে গ্যাদার আপ গুগল রিভিউ লিঙ্ক জেনারেটর, আমি আপনাদের দিয়ে দিচ্ছি এটা। তো ঘুম থেকে উঠেই একটু পরেই এভাবে ক্লাস নেওয়াটা খুব টাফ হয়ে যায়। আচ্ছা, এখানে লাগতেছে না আপাতত। আমরা হচ্ছে, হ্যাঁ আচ্ছা, একটা রিভিউ, সেটা রিভিউর কথা তো বলেই দিলাম। আচ্ছা, এরপরে আমাদের লাগতেছে হচ্ছে, আর এখানে কিছু লাগতেছে না। আর ডিস্টেন্সের ব্যাপারটা দিতে হবে না কিছু নোট। ডিস্টেন্স হচ্ছে ডিস্টেন্সের ডিটেলস বলতে চান, এই যে একটা লিঙ্ক আছে এখান থেকে এই জিনিসগুলো সম্পর্কে আরো ডিটেলস আপনারা পড়তে পারবেন। আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু পড়াশোনা করেন বাসায়। প্রত্যেকটা জায়গায় কিন্তু পড়াশোনায় মানে কি বলে এটাকে, অধ্যবসায়ের বিষয়টা থাকবেই। তো কেউ ভাইবেন না যে শুধু এসে ক্লাস করে গেলেন আর ফ্রিল্যান্সার হয়ে গেলেন, তারপর লক্ষ লক্ষ টাকা ঘরে বসে ইনকাম করুন, এরকম কিন্তু ব্যাপারটা না। এগুলো হচ্ছে এই ইন্টারনেট জগতের মিথ, যে ভাই দেশ আসলেই শিখলেই ঘরে বসে 2 ঘন্টা কাজ করলেই মাসে 50,000 টাকা ইনকাম করেন, এরকম না ব্যাপারটা। আচ্ছা, ব্র্যান্ডিং প্রসেস গুলো কিছু বলে রাখি। এগুলো এগুলো জাস্ট মানে থিওরিক্যাল, জাস্ট মনে মানে একটা জাস্ট মাথায় রাখা যায়। মোটামুটি প্রায় প্রথম থেকে ইনিশিয়ালি 40 থেকে 80টা, যতটা পসিবল আর কি, সোশ্যাল প্রোফাইল ক্রিয়েট করা। এখন কেউ জিজ্ঞেস করেন ভাই সোশ্যাল প্রোফাইল কোথায় পাবো? সোশ্যাল প্রোফাইল গুগলে সার্চ করলেই পাওয়া যায়। এছাড়াও আমার কাছে বেশ কিছু একটা লিস্ট আছে। এই যে লিস্ট আছে, এগুলো না সোশ্যাল প্রোফাইল, এগুলো না, এই যে নিচে আছে, এই যে দ্য প্রোফাইল ইউ বিল্ড, এই যে about.me প্রথমে রাখছি, angel.co, ব্লগার, ফর শেয়ার, গুগল প্লাস যদি এখন নাই, গ্রাভিটর, ফরেস্কার, পিন্টারেস্ট। ফরেস্কার এটা আমরা এর মধ্যে পাবো, সাইটেশনের মধ্যে পাবো, লাগবে না। এরকম করে ইউটিউব, অ্যাঞ্জেল ফায়ার, বিহাইন্স, এগুলো অনেকে অনেকগুলো শব্দ মানে চিনেন অনেকে। এইসব জায়গায় ডেইলি মোশন, এসব জায়গায় আমাদের ওয়েবসাইট খুলতে মানে আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সেটা মোটামুটি আসে 20-22টা মনে আছে।
আরো গুগলে সার্চ করলে আরো পাবেন না 20 না, প্রায় 50টা 40টার মতো আছে। তো এখান থেকে এই প্রোফাইলগুলো ইনিশিয়ালি খুলে নেবেন। তারপর এই সাইটগুলো হচ্ছে সাইটেশন সাইট, যেটা বলছিলাম, মানে সাইটেশন বলতে আমার বিজনেসটাকে, আমার বিজনেসের ইনফরমেশন গুলোকে তাদের ওয়েবসাইটে গিয়ে ইনক্লুড করা। কেন করবেন এটা আমি যখন সাজেশন শিখাবো তখন বলবো, আগে এই থিওরিক্যাল পার্টটা শেষ করি। আচ্ছা, 40 থেকে 80টা প্রথমে ইনিশিয়ালি সোশ্যাল প্রোফাইল খুলতে হবে, এবং সেখানে অবশ্যই প্রোফাইলের মধ্যে কি করতে হবে, কিওয়ার্ড অপটিমাইজ করতে হবে, ট্যাগ দিতে হবে, কন্টেন্ট দিতে হবে। কিওয়ার্ড অপটিমাইজ, ডেসক্রিপশন, ট্যাগ, কন্টেন্ট। খালি গিয়েই অ্যাকাউন্ট খুলে আসলে হবে না। ওই যেমন আমি যেমন প্রোফাইলটা দেখাইলাম সেখানে কি কিওয়ার্ড কিন্তু ছিল, যে লোকাল এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, এটা ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ। এরকম করে আমার যেমন কিওয়ার্ড আছে, আপনারও রিলেভেন্ট আপনাকে কিওয়ার্ড বের করতে হবে। ভালো বলছেন ভাই, কিওয়ার্ড কোথায় পাবো যদি জিজ্ঞেস করেন, আপনার বিজনেসটা কি নিয়ে, সেই বিজনেসের নাম সেটা এখানে গুগলে লিখেন, তাহলে গুগল কিছু রিলেভেন্ট কিওয়ার্ড সার্চ করবে আপনাদের। ধরেন যে কোনো একটা বিজনেস বলেন তো, কারো একটা যে কোনো বিজনেস বলেন। ভাই ওই যে তানবিন ডেন্টাল। এটার নাম, যে আপনার মানে টার্গেট কি, এটা আপনি কি ডেন্টিস্ট? না আমি ডেন্টিস্ট না ভাইয়া, অন্য একজন বিজনেস আর কি। আচ্ছা আচ্ছা, সে যদি ডেন্টিস্ট হয় তাহলে দেখেন, তাহলে বেস্ট ডেন্টিস্ট, যেটা আমরা এটা লিখি, তারপর কি গুগল কি সাজেস্ট করে। ডেন্টিস্ট, আচ্ছা বেস্ট ডেন্টিস্ট সার্চ করি, এবার গুগলে দেখেন বেস্ট ডেন্টিস্ট ইন বাংলাদেশ, বেস্ট ডেন্টিস্ট ইন ধানমন্ডি, বেস্ট ডেন্টিস্ট নিয়ার মি, বেস্ট ডেন্টিস্ট ইন মিরপুর উত্তরা। আচ্ছা যাই হোক, ডেন্টাল ক্লিনিক ইন ধানমন্ডি। দেন আমার তাহলে এখানে আমি কিন্তু দুটো কিওয়ার্ড অলরেডি পাই গেছি। একটা হচ্ছে বেস্ট ডেন্টিস্ট নিয়ার মি, একটা কিওয়ার্ড হতে পারে। এরপর ডেন্টাল ক্লিনিক ইন ধানমন্ডি হতে পারে, ডেন্টাল ক্লিনিক ইন ঢাকা হতে পারে। এরপর বেস্ট ডেন্টিস্ট ইন ধানমন্ডি হতে পারে। এখন ধানমন্ডি জায়গায় আপনি উত্তরা, গুলশান লাগাই দেন, নিয়ার মি কিওয়ার্ডটা মাঝে মাঝে ইউজ করবেন, লোকালি সেটা খুব ভালো কাজ করে। এছাড়াও দেখেন আমার বাম পাশে এই জিনিসগুলো দেখাচ্ছে, আপনার কি দেখায়? সব দেখায় না। এটা কিভাবে দেখাচ্ছে এটা আমি বলে দিচ্ছি। ডেন্টাল হসপিটাল ইন বাংলাদেশ, দেখেন ডেন্টাল হসপিটাল ইন বাংলাদেশ। তারপরে নিচে দেখেন ওই কিওয়ার্ড গুলো বললেন, এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছি, সার্চেস রিলেটেড বেস্ট ডেন্টিস্ট, তাহলে বেস্ট ডেন্টিস্ট ইন বাংলাদেশ। এখন ওই লোকটা আপনার এই তানবিন ডেন্টাল কোথায় বসে বলেন তো একটু? মিরপুরে, মিরপুরে ভাইয়া। তাহলে এই যে বেস্ট ডেন্টিস্ট ইন মিরপুর, যাতে মিরপুরের মধ্যে সে অ্যাটলিস্ট ই করে, তাহলে আপনি এটা নেবেন বেস্ট ডেন্টিস্ট ইন মিরপুর। এটা আপনার কিওয়ার্ড হবে। বেস্ট ডেন্টিস্ট নিয়ার মি হবে। নিয়ার মিটা কেন হবে? যখন কেউ নিয়ার মি সার্চ করে, এই যে আপনি যে ব্রাউজারে ঢুকে আছেন সেই ব্রাউজারের যে মেইলটা আছে সেই মেইলের থ্রুতে তারা লোকেশনকে ট্র্যাক করে, সেই লোকেশন আপনার লোকেশন অনুযায়ী তারা দেখায় আপনাকে, মানে নিয়ার মি কোনটা তো আপনার সবচেয়ে কাছাকাছি আছে। এটা গুগলের একটা টেকনোলজি। তো বেস্ট ডেন্টিস্ট নিয়ার মি, এই কিওয়ার্ডটা ইউজ করবেন, মিরপুর এটা ইউজ করবেন। আচ্ছা, এরপর হচ্ছে ডেন্টাল ক্লিনিক ইন, এরকম এরকম কিছু কিওয়ার্ড আপনাকে প্রথমে নিতে হবে আর কি। মেইন কিওয়ার্ড হচ্ছে বেস্ট ডেন্টিস্ট ইন মিরপুর। এখন আপনাকে কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করানোর জন্য এই কিওয়ার্ড অনুযায়ী আপনাকে কন্টেন্ট লিখতে হবে। সেই কন্টেন্টের মাঝে নিয়ার মি কথাটা উল্লেখ রাখতে হবে। কখনো হচ্ছে ডেন্টাল ক্লিনিক ইন মিরপুর, কখনো হচ্ছে বেস্ট ডেন্টিস্ট ইন মিরপুর, এরকম করে আরো কিছু কিওয়ার্ড হয়তো আপনারা বেস্ট ডেন্টিস্ট ইকোতে আসতেছে। তারপরে যে বেস্ট ডেন্টাল হসপিটাল, এই যে ডেন্টাল হসপিটাল, তারপরে যে ঢাকা ডেন্টাল ট্রিটমেন্ট কস্ট, এই জিনিসগুলো আপনার বিভিন্নভাবে আসতে হবে কন্টেন্টের মধ্যে। আচ্ছা, এটাই বলতেছিলাম যে এই যে কিওয়ার্ড অপটিমাইজ প্রোফাইল থাকতে হবে, মানে কিওয়ার্ড অপটিমাইজ করতে হবে, কি ডেসক্রিপশনের মধ্যে দিতে হবে, ট্যাগ দিতে হবে, কন্টেন্টের মধ্যে দিতে হবে, অপটিমাইজ করতে হবে। এরপর হচ্ছে ফুললি কমপ্লিট ক্যাটাগরিজ এন্ড সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া বলতে আপনি কোন জায়গা কোনগুলো সার্ভিস দিচ্ছেন সেই জায়গাগুলোকে আপনাকে কভার করতে হবে আপনার কিওয়ার্ডের মধ্যে, এবং আপনি দরকার হলে
সার্ভিস এরিয়া লিখে আপনি আমার মতো করে লিখে দিতে পারেন। কারণ আমার ওয়েবসাইটে দেখবেন যে বিজনেস ওয়েবসাইটে দেখবেন যে বিভিন্ন আলাদা আলাদা লোকেশন আছে, ধানমন্ডি, মিরপুর, বাড্ডা এরকম লেখা আছে। এটা করতে হবে। আর আপনাকে ব্যাকলিঙ্ক জেনারেট করতে হবে, স্লোলি ব্যাকলিঙ্ক করতে হবে। এই ব্যাকলিঙ্ক কথাটা হচ্ছে এটা গুলাইন না, এটা আলাদা কোনো স্টেপ না। এই যে যেমন প্রোফাইল গুলো ক্রিয়েট করতেছেন, এই প্রোফাইল গুলো ক্রিয়েট করা একটা ব্যাকলিঙ্ক। তার মানে এটা একদিনেই বসে 40টা প্রোফাইল ক্রিয়েট করা যাবে না। তারপর এই যে আমরা এরপরে যে বলবো যে বিজনেস ডিরেক্টরিজ করতে হবে, এটা ধরে যে বলছি যে 65টার মতো বিজনেস ডিরেক্টরি করতে হবে, মানে ক্রিয়েট করতে হবে, সেটা আবার একদিনে না, এটা একটা আস্তে আস্তে করতে হবে। গুগলের কাছে একদিনে বেশি প্রোফাইল ক্রিয়েট করলে নেগেটিভ ইফেক্ট পড়ে যাবে। তো একদিনে যখন 5টা করে করেন, মাসে তাহলে কয়টা হবে? 150টা। অনেক। প্রত্যেক মাসে 150টা লিঙ্ক করলে বহুত। বা আপনি যদি প্রত্যেক মাসে যদি 80টাও করেন তাও অনেক। আস্তে আস্তে করতে হবে, একবারে একদিনে বসে 80টা করা যাবে না। এরপর এগুলো লাগবে না আপনাদের। আর এই যে বললাম সাইটেশন আজকে দেখাই দিব একটু শুরুতে। এই সাইটগুলোতে সাইটেশন করতে হবে, ইন্টারন্যাশনাল সাইট সবগুলোই। অলরাইট, আমাদের বাংলাদেশেরও কিছু সাইট আছে। এই লিঙ্ক গুলো আপনাদের, এই লিঙ্ক গুলো আমি একটা ইয়ে আছে সেটাও দিয়ে দেবো। তারপর মেইন সাইট এগুলা মেইন গুলো আমি দিয়ে দিচ্ছি। আরো এছাড়াও গুগলে সার্চ করে অনেকগুলো পাওয়া যায়, আমি দিচ্ছি। এগুলো 100-200 আছে, এরকম 200-300 আছে এরকম। না, এটা আপনাদের আমি ক্লাস নোট বানাচ্ছি, ক্লাস নোটে দিয়ে দেবো, দিয়ে দেবো। আপনাদেরকে যে এটা দিয়ে দেবো। এই কোথায় লিখতেছি, তবে এখন লিঙ্ক হয়ে এই কালার হয়ে যাচ্ছে কেন? একবার এটাও নিচেই থাকো। আচ্ছা, এই পর্যন্ত আপনার সোশ্যাল প্রোফাইল এগুলো হচ্ছে মেইন। এছাড়াও আরো অনেকগুলো আছে, আমি সেটা বলে দিব কেমনে খুঁজে বের করবেন। এখন এখানে দেখেন একটা কথা আছে, আওয়ার অ্যাকশন প্ল্যান ফর লিঙ্ক বিল্ডিং। মানে লিঙ্ক বিল্ডিং এ আপনাকে কিভাবে কাজ করতে হবে সেটা বলতেছে। প্রথমটা হচ্ছে লিঙ্ক টু ইওর হোম পেজ। মানে অবশ্যই আপনি যখন লিঙ্ক বিল্ডিং করবেন আপনার হোম পেজে লিঙ্কটা দেবেন, ঠিক আছে? আর যদি কারো হয় স্পেসিফিক লোকেশনে করেন, ধরেন আপনি একটা ওয়েবসাইটের মধ্যে, যেমন এই যে ওয়েবসাইটে যেটা একটু সার্চ করছিলাম একটু আগে, ওয়েবসাইট দেখাই। একটা ওয়েবসাইটের মধ্যে 5টা লোকেশন তাদের আছে। এই যে ব্রুকলিন, এই যে ম্যানহাটন, কুইন্স, নিউ জার্সি, অনেকগুলো আছে না? এখন এই একটা লোকেশনের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটা একটা কিন্তু সিটি, প্রত্যেকটা সিটির জন্য একটা করে আছে। মানে প্রত্যেকটা সিটির জন্য আলাদা করে সাইটেশন করা আছে। সাইটেশন মানে এই যে একটু আগে যে কথা বললাম যে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে সবকিছু করা আছে। তারা কি করবে, যাদের এরকম মাল্টিপল লোকেশন আছে, মানে শাখা আছে, ব্রাঞ্চ আছে, তারা প্রত্যেকটা লোকেশন পেজের জন্য আলাদা করে ব্যাকলিঙ্ক করবে। তারা হোম পেজে লিঙ্ক দেবে না। মানে এই যে যেমন আমি অ্যাবাউট পেজে যখন আমি দেখাইলাম বা করলাম, কি করছি, সরাসরি রিবনশেখর.com আছে। কিন্তু আমার যদি এরকম ধানমন্ডিতে একটা ব্রাঞ্চ থাকতো, ইতে একটা ব্রাঞ্চ থাকতো, অনেকগুলো ব্রাঞ্চ থাকতো, তখন আমি সরাসরি হোম পেজটা রিবনশেখর.com না দিয়ে রিবনশেখর.com/ধানমন্ডি, যেমন এই যে ধরেন আমি যদি এখন ব্রকলিন ঢুকি, দেখেন এই লিঙ্কটা একটু খেয়াল করেন, শেখাবুইক.com/লোকেশন/ব্রকলিন মুভার্স। বুঝতে পেরেছেন? তখন আমাকে এই লিঙ্কে দেওয়া লাগতো। আর যদি আমার সিঙ্গেল লোকেশন হয়, মানে একটা বিজনেস হয় একটা জায়গায়, তখন আমি শুধু হোম পেজটা দিব, শুধু তখন শেখাবুইক.com। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? কোথায় দিব? যে ব্যাকলিঙ্ক যখন করবো বিভিন্ন ওয়েবসাইটে, সেটার কথা বলছি। তখন সরাসরি হোম পেজ লিঙ্ক দেবো। আচ্ছা, লিঙ্ক টু এর হোম পেজ বেটার।
ব্র্যান্ড মেনশন ম্যাটার। যখন বিভিন্ন জায়গায় লিঙ্ক করবেন তখন মাঝে মাঝে আপনার ব্র্যান্ডটাকে লিঙ্ক করবেন। মানে এরকম যেমন আমি যেমন একটু আগে দেখালাম সরকার আইডি লিখে তার হাইপার লিঙ্ক করলাম, এরকম আপনার ব্র্যান্ডকে মেনশন করে সেটাকে হাইপার টেক্সট করে লিঙ্ক করবেন। এরপর রিলেভেন্ট কিছু ডকুমেন্ট ম্যাটার। ডকুমেন্ট বলতে আপনি কি বলে এটাকে, রিলেভেন্ট কিছু আপনাকে পিডিএফ বানাইতে হবে, রিলেভেন্ট কিছু আপনাকে ইবুক বানাইতে হবে, বা আপনাকে কি বলতে হবে এটাকে বলা হয় হচ্ছে অডিও ফাইল হোক, ভিডিও ফাইল হোক, মানে কিছু ডকুমেন্ট আপনাকে বানাইতে হবে আপনার রিলেভেন্ট কিওয়ার্ড অনুযায়ী এবং রিলেভেন্ট বিজনেস অনুযায়ী। সেগুলো আপনাকে বিভিন্ন জায়গায় কি করতে হবে। দেখুন অনেক সময় পিডিএফ শেয়ার করে বা বলে ফ্রি আমাদের পিডিএফ ডাউনলোড করুন, তো লাভ কি? ওই পিডিএফটা নিতে গেলে দেখুন যে আপনি তাকে মেইল দেওয়া লাগতেছে, দেওয়ার পর তাকে আপনার কাছ থেকে পিডিএফটা নেওয়া লাগতেছে। এইভাবে তারা আসতেছে ওই পিডিএফ এ দেখবেন আবার তাদের ওয়েবসাইটের মেনশন করা আছে। তারপর লিঙ্ক টু ইওর অথরিটি ডকুমেন্ট ম্যাটার, এটা লাগবে না, আছে এরা একই কথাই বারবার লিখছে এরা। এরপর ব্র্যান্ড অ্যাঙ্কর টেক্সট ম্যাটার, একটু বললাম ওই যে ব্র্যান্ড মেনশন, ওটাই ব্র্যান্ড অ্যাঙ্কর টেক্সট, একই জিনিস। তারপর হচ্ছে লিঙ্ক টু দ্য ওয়েবসাইট, লিঙ্ক টু দ্য ব্র্যান্ড প্রপার্টিস এন্ড নাম্বার এন্ড ব্র্যান্ড মেনশন ম্যাটার, একই জিনিস আবার লিখছি। লিঙ্ক টু ওয়েবসাইট এতটুকু করলেই হচ্ছে। ওয়েবসাইট বলতে আপনার প্রাইমারি ওয়েবসাইট, একটা তো আমরা কালকে যেটা বানিয়েছি সেটা তো কালকে ছিল গুগলের যেটা একটা বিজনেস সাইট, remosorkers.business.site, আর আপনার ওই ইটার সাথে দেখাচ্ছি, না দেখালে বুঝতে পারবে না। business.site দেখেন, এই আমার যে এইটা বিজনেস সাইট না, কালকে এটা ক্রিয়েট করছিলাম মানে এর আগের ক্লাসে। দেখেন এখানে আমি কি করছি, এই যে আমার ওয়েবসাইটের লিংক দিচ্ছি, দেখেন এখানে এখানে ক্লিক করে দেখেন আমার ওয়েবসাইটে চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে। এটাই এখানে বলছে যে আপনাকে লিংক করে দিতে হবে কোথায় সাথে, ওয়েবসাইটের সাথে লিংক করে দিতে হবে। এটা আমি সংক্ষেপে দিচ্ছি, ব্র্যান্ড মেনশন অ্যাঙ্কর টেক্সট। আচ্ছা, হাইলি র্যাঙ্ক ওয়েবসাইট বেটার। হাইলি র্যাঙ্ক ওয়েবসাইট বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটাকেও প্রপারলি অপটিমাইজ করে এটাও র্যাঙ্ক করাতে হবে। শুধুমাত্র একটা মানে আপনি ডিএমবি সাইট অপটিমাইজ করবেন যে এটা, সেটা হবে না। আপনার পাশাপাশি আপনার ওই ওয়েবসাইটটাও মেইন ওয়েবসাইটটাকেও আপনাকে প্রপারলি অপটিমাইজ করে র্যাঙ্ক করাতে হবে। এটা একটা কারণ আর কি, যদি একদম আপনার সাইটে র্যাঙ্ক না থাকে। হ্যাঁ বলেন। ওই ওই সাইটটা তো আমার ক্লায়েন্টের সাইট তো আমাকে দিবে, বলবে যে লোকাল এসইও করে দিতে, তাহলে সেটা আমরা কেমনে ইয়ে করবো, কারণ ওটা তো অলরেডি করাই। আপনি ক্লায়েন্টের সাইট ধরেন এটা বলতেছেন যে এই সাইটটা তো ক্লায়েন্টের করা, মানে আমি যেটা একটু আগে দেখাইলাম এই যে এটা আপনি কেমনে লোকাল এসে করবেন? হ্যাঁ, যদি করলাম, কিন্তু ক্লায়েন্টের সাইট তো অলরেডি করাই আছে, ক্লায়েন্টের করেই আমাকে বলবে এটা করে দেন। কারণ এটা আপনাকে আমি দিলাম, তখন আপনি আমাকে বলবেন যে ভাই আপনার ক্যাটাগরি ঠিক নেই, তখন ক্যাটাগরি এডিট করবেন, তারপর টাইটেল এডিট করবেন, এই যে টাইটেল এডিট করবেন, তারপর বডি সেকশনটাতে গিয়ে মানে আপনি অপটিমাইজ করবেন। অপটিমাইজ মানে মানুষ করে রাখছে ভুল, আপনি ঠিক করে দিবেন, এটাই তো কাজ। ওয়েবসাইট তো কেউ আপনাকে সবাই নতুন থেকে করতে দেবে না, যারা করতে দেবে, যারা পুরাতন আছে তাদের কি করবেন? আপনি ডক্টর, আপনি কি চাচ্ছেন যে একটা সবকিছু একদম ফ্রেশ থাকুক? বিভিন্ন কাটা সেরাও তো আসবে, তো এই কাটা সেরাও তো আপনাকে করতে হবে। আপনি দেখবেন যে তার আপনি এখানে যেমন লিখছেন এমনি একটা লিখে রাখছেন, সেখানে আপনার কোনো কিওয়ার্ড নাই, টোটাল বডি সেকশনের মধ্যে কোনো কিওয়ার্ড নাই। আপনি কোনো জায়গায় মানে লিঙ্ক দেন না, জানি যে এখান থেকে আমার ওই প্রাইমারি ওয়েবসাইটে মানে আমার remote.com লিঙ্ক দিছি, এখান থেকে আমার ম্যাপে লিঙ্ক দিছি, দেখেন এখানে ক্লিক করলে আমার ম্যাপে চলে যাবে। দেখেন এটাই তো আপনি অ্যাজ এ এক্সপার্ট আপনার কাজ কি? আপনি দেখেই তো বুঝতে হবে যে আপনি কোন কোন জায়গায় প্রবলেম করছেন। ভাই আমি তো জানি কোন কোন জায়গায় সমস্যা। আপনি এই দেখেন আমি ম্যাপে লিঙ্ক দিছি, তার মানে কি করছি আমি একবার আমার এখান থেকে ওয়েবসাইটে লিঙ্ক দিছি, একবার আমি ম্যাপে লিঙ্ক দিছি, আমাকে লিঙ্কটা ঘুরাইতে হবে বিভিন্ন জায়গায়, ঠিক আছে? তারপরে দেখেন আমি লোকেশন উল্লেখ করে দিছি, এরপরে আমি প্রপারলি অপটিমাইজ করে ইমেজ দিছি, সে হয়তো ইমেজগুলো অপটিমাইজ করে তার ইমেজগুলো কেটে দিয়ে আপনি আবার দরকার বা যেগুলো আছে থাক, নতুন করে ইমেজগুলো আপনি অপটিমাইজ করে দেন, আপনার এগুলো ঠিক করে দেন, লোকেশন ঠিক করে দেন, নাম্বার চেক করে দেখেন ঠিক আছে কিনা, এগুলো প্রপারলি দিছে কিনা, এই সব কিছু চেক করেন। এরপর এই প্রোফাইলটাকে আপনি বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্ক করেন, তার এই প্রোফাইলটা নেন, তারপরে তার কাছে ম্যাপের অ্যাড্রেসটা নেন,
এই ম্যাপের অ্যাড্রেসটা দিতে হবে না। আপনি আপনার এখানে যদি আপনি অ্যাক্সেস দেন, মানে তার কাছ থেকে যেটা করবেন আপনি ওই যে ইউজার অ্যাক্সেসটা নেবেন। সেটা কালকে দেখাইছি আমি, ওই যে ড্যাশবোর্ডের মধ্যে নিচে ইউজার আছে। ওখান থেকে ওনার বা ম্যানেজার নেবেন। নেওয়ার পর ওটা ওপেন করার পর এই ইউআরএলটা ক্রিয়েট করবেন। তাহলে এই ইউআরএলটা বিভিন্ন জায়গায় গিয়ে শেয়ার করবেন বা ব্যাকলিংক করবেন। এবার আপনি কিছু পজিটিভ রিভিউ ম্যানেজ করবেন, মানে ক্লায়েন্টকে ম্যানেজ করে দিবেন। এইভাবে তো ক্লায়েন্টকে কাজ করে দিয়ে র‍্যাঙ্ক করে দিতে হবে ভাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে ওয়ে টু ফাইন্ড দ্য সিআইডি ইউআরএল, এটা আমি করছি আমরা অলরেডি ওই যে এক্সটেনশনটা দিয়ে। এরপর একটা জিনিস খেয়াল করেন, টার্গেটিং ইউর জিএমপি লিস্টিং। প্রথমে যেটা করতে পারেন, ফার্স্ট প্রিফারেন্স ইজ টু ইউজ সিআইডি ইউআরএল। ওই যে ইউআরএলটা আমরা জেনারেট করলাম, আপনার প্রথম মানে উদ্দেশ্য হবে এই ইউআরএলটা যতটা সম্ভব কত কত জায়গায়, মানে কত কত নতুন নতুন সাইটে গিয়ে প্রোফাইলে গিয়ে আপনি এটা অ্যাড করতে পারবেন, ব্যাকলিংক করতে পারবেন একটা। আরেকটা যেসব সাইটে এইচটিএমএল কোড ইউজ করতে পারবেন সেখানে আপনাকে ম্যাপ ইমবেড করতে হবে। আমাদের সাইটে, আমাদের ক্লাসের সাইটে যেমন আমরা ম্যাপ ইমবেড করছি, ম্যাপ ইমবেড করাটা আমি আজকে আর দেখাচ্ছি না, আপনাদেরকে আমি অলরেডি দেখাচ্ছি। ম্যাপের সেটা হচ্ছে যে আমরা যে কন্ট্যাক্ট পেজে আমরা একটা ম্যাপ বানিয়ে দিছিলাম না, মনে আছে? আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজে আমরা ম্যাপ দিছিলাম না, ওটাকে বলা ম্যাপ ইমবেড করা, মানে ম্যাপ বসানো। কন্ট্যাক্ট পেজে যাই, এই যে এটা, এই যে এটা আমার ওই ম্যাপটা এখানে ইমবেড করা আছে। যদিও এটা এটা কিভাবে করছি মনে আছে আপনাদের? খেয়ে ফেলছেন? মনে আছে ভাইয়া ম্যাপটা? কি করছি বলেন তো? যে ইয়ে আছে মানে ওয়ার্ডপ্রেসের যে সাইটটা আছে সেখানে আপনার এই যে ম্যাপ বসানোর অপশন আছে। আচ্ছা, যদি না থাকে না থাকে এটা তাহলে আপনার ওই যে এই এই এইটাতে নাকি আছে, যারা আরো অনেক ওয়েবসাইট আছে সেখানে কোডিং করা, মানে কোডিং করার অপশন আছে। যদি না থাকে সেখানে আপনি সেভাবে, এখানে আপনি কিভাবে করবেন? এখানে এলিমেন্টর থেকে যে ম্যাপটা টেনে এনে দিচ্ছেন, তারপর ওখানে শুধু নাম সার্চ করে বসাচ্ছি, তো তো যদি এই সিস্টেমটা না থাকে, সব ওয়েবসাইট এরকম নাই, সেক্ষেত্রে কি করবেন? তাহলে ভাই ওই যে আমরা যেটা ওই যে ইয়াটা দিলাম, ম্যাপের লোকেশনটা পাইলাম, বলেন, ওইটা ওইখানে দিয়ে দিব বুঝিনি। সাইট থেকে, মানে গুগল বিজনেসের ওইখান থেকে যে এক্সটেনশন দিয়ে যে ইয়াটা পাইলাম, যে ম্যাপের লোকেশনটা পাইলাম, ওইটা দিয়ে দিব। ওটা তো ইউআরএল, ওটা তো আপনি যেখানে মানে ম্যাপ দেওয়া যাবে না বা কোডিং করা যাবে না সেখানে ওটা দিলেন। যেখানে কোডিং করা যাবে সেখানে কেন আপনি ওটাও দেন, কিন্তু কোড ম্যাপও দেবেন সেখানে। সেই ম্যাপটা কিভাবে দেবেন? সেই ম্যাপটা দেওয়ার ওটা বলে দিচ্ছি আমি, দেখেন। এই যে আপনার বিজনেসের এটা ম্যাপ, এটা কিন্তু অবশ্যই যাদের ভেরিফাইড তারা এখানে পাবেন। সো হয়তো যারা ভেরিফাইড না তারা সার্চ করেন না এখানে। এবার এখানে শেয়ারে ক্লিক করবেন, এই যে ইমবেড ম্যাপ, এই দেখেন এখানে ম্যাপের কোড আছে, ইমবেড ম্যাপ। এখানে এই যে মিডিয়াম ম্যাপ, এটা আমি যাই স্মল ম্যাপ, তাহলে আরো ছোট হয়ে আসলো। এটাই যে আই ফ্রেমের এটা দিছে যে এইচটিএমএল আছে, এই যে কপি এইচটিএমএল, কপি করলাম, এরপর আসলাম। এরপর ধরেন আপনার ওয়েবসাইটে ওই গুগল ম্যাপের ওই যে এরকম ওটা নাই, ভুলে যান। সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন আমাকে কাস্টম এইচটিএমএল করে করতে হবে। সেটা কিভাবে করবেন? এই দেখেন আমি এডিট যদি এলিমেন্টার করি, ম্যাপটা কোথা থেকে দেখতেছেন? গুগল ম্যাপ থেকে? হ্যাঁ গুগল ম্যাপ, google.com/map। দেখেন এখানে আসলাম। আমরা এর আগে যেটা করছি সেকশন নিয়ে, এখান থেকে আমরা গুগল মানে ম্যাপটা আমরা আসছিলাম এখানে, যে ম্যাপ, তাই না? এই যে এটা টেনে আনছিলাম, যে গুগল ম্যাপটাকে টেনে এনে এখানে দিয়েছিলাম, তাই তো? তারপর আমাদের নামটা সার্চ করে বসেছি। আজকে সেটা করবো না, সব জায়গায় তো আর এরকম থাকবে না সিস্টেম। যেখানে আপনি এইচটিএমএল বসার সুযোগ পাবেন, এইচটিএমএল কে নিয়ে এখানে বসাই দেন।
বা আপনি HTML যে কোনো বসান, এরপর এখানে ক্লিক করেন, ক্লিক করে ম্যাপটা যে কপি করে নিলেন এখানে বসাই দেন। এই যে ম্যাপের কোডটা বসাই দিলাম, এই যে এখানে ম্যাপটা চলে আসবে, এই যে ঠিক আছে। এটা হচ্ছে ম্যাপ ইমবেড করা, বেসিক্যালি মেইন ম্যাপ ইমবেড করছে এটা। ধরেন এখন আপনার এলিমেন্টার নাই, এলিমেন্টার দিয়ে নাই করলাম, এই এলিমেন্টার ছাড়া এখন একটু দেখি। এই আপনার সাইট ড্যাশবোর্ড, আমরা যে পেজে এলিমেন্টার ইউজ করি এরকম একটা পেজে যাই, সেখান থেকে দেখি। বেস্ট রিকম্পেয়ার পেট হেয়ার, এটাতে আমরা করি নাই, এটাতে আমরা এলিমেন্টার ইউজ করি নাই। এখানে একটু এলিমেন্টটা সারা করি, দেখি করা যায় কিনা। এখানে এডিট দিয়ে এলিমেন্টার করলে এলিমেন্টার যাবে, এলিমেন্টার ছাড়া আমি এখানে করব, মানে বাই ডিফল্ট যে এটা আছে সেই ক্ষেত্রে যেটা করতে হবে ওকে, এই যেখানে ক্লিক করতে হবে, যেখানে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করে আমাকে একটা HTML আনতে হবে, HTML সিলেক্ট করলাম, এই যে HTML চলে আসবে, যে রাইট HTML, এখানে আমি যে কোডটা বসাই দিই, রিভিউ করি, এই দেখেন এখানে ম্যাপ চলে আসছে। তো যেখানে এরকম HTML বসার জায়গা আছে সেখানে এই ম্যাপের কোডটা এটাও কপি করে কোনো একটা জায়গায় রাখবেন, তারপর এখানে এরকম বসাতে পারবেন। এখন বুঝতে পেরেছেন? এইটাকে বলা ম্যাপ ইমবেড করা। আর ইউটিউব ভিডিও ইমবেড করে দেখাইছিলাম না এর আগে একদিন আপনাদের, একই জিনিস। এই কাস্টম HTML আবার বসাইলাম, একটু আগে আপনাদের একটা ভিডিও দিছিলাম না আমি, চলে গেছে, আমার তো বন্ধ হয়ে গেছিল। না তো ভাইয়া, তাই নেই। কি বলেন? আমি একটু আগে একটু দেখলাম আপনাদের ক্লাসের ভিডিও দিলাম না, কারেন্ট চলে গেছিল যখন। হ্যাঁ হ্যাঁ, দিছেন ভিডিও দিছেন ক্লাসের। হ্যাঁ, এখন এই যে এই ভিডিওটা আমি ইমবেড করব, এই যে শেয়ার, এই যে ইমবেড, এই যে ইমবেডের লিংক এই যে কপি করলাম, করার পর এখানে সেই রাইট HTML এর জায়গায় করলাম রিভিউ, এই দেখেন ইউটিউব ভিডিও এখন চলে আসছে আমার ওয়েবসাইটের ভিতরে, এখন ইউটিউব ভিডিওটা চলবে, দেখেন আরামসে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এইটাকে বলা ইমবেড করা, এই জিনিসগুলোকে বলা ইমবেড করা। ওয়েবসাইটের ভিতরে থাকবে, ওয়েবসাইটের ভিতরে প্লে হবে। এই যে ম্যাপটা কিন্তু দেখেন এটা আই ফ্রেম করা আছে, এটার ভিতরে কিন্তু ম্যাপটা বড় হচ্ছে ছোট হচ্ছে, সারাসারি করা যাচ্ছে। বুঝতে পেরেছেন? এটাও ইমবেড, এটাও ইমবেড, কিন্তু এটা হচ্ছে আই ফ্রেম দিয়ে ইমবেড করা আছে আর নরমাল ইমবেড করা আছে। এটা কিন্তু নড়াচড়া করতেছে না, এটা ব্রাউজ করা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু ব্রাউজ করা যাচ্ছে। দেখেন এটা কিন্তু বিভিন্নভাবে যাওয়া যাচ্ছে, এটা হচ্ছে আই ফ্রেম দেওয়া আছে ভিতরে, পুরো ম্যাপটা দেখা যাচ্ছে। এই হচ্ছে ইমবেডের খেলা আর কি। এখন কি খেলতে পারবেন এগুলো? আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা বলতে আমরা কথা বলে আমরা ম্যাপ এমবেড করার বিষয়টি সেগুলো চলে গেল, আর ইউআরএল এর কথা বলে ফেলছি। এখন আর কিছু ওয়ে আছে, এই পর্যন্ত আজকে দেখাবো, আমি বলবো আর কি। গেম বিল্ডিং এর আর শীট বাকি আছে, এটা আমরা নেক্সট ক্লাসে শেষ করব। আচ্ছা, এটার ওয়েবটা চলে না এখন, গুগল আপডেট, নতুন আপডেটটা বন্ধ করে দিয়েছে, এখন ব্র্যান্ড লিংক করা একই জিনিস, প্রোফাইল লিংক করা একই জিনিস, গুগল ট্র্যাকিং, ম্যাপিং প্ল্যাটফর্ম। আচ্ছা শুনেন, এখন দেখেন লোকাল প্রেস রিলিজ এর একটা লিংক বিল্ডিং প্রসেস। গুগল ওই যে বললাম, গুগলের তো নিজস্ব কোনো নাই যে আপনাকে এসে ঢাকা এসে আপনার বিজনেসটা এই থাকে চক বাজারের গলি থেকে খুঁজে বের করে দেখবে যে আপনার বিজনেসটা ভালো না মন্দ। তো গুগল দেখবে আপনার সম্পর্কে মানুষ কেমন রিভিউ দিচ্ছে, এটা একটা দেখবে।
আপনার সোশ্যাল প্রোফাইলে যেমন কমেন্ট করতেছে, শেয়ার করতে এঙ্গেজ হচ্ছে সেটা দেখবে। এরপর গুগল একটা জিনিস দেখে সেটা হচ্ছে লোক পত্রিকা, মানে আপনার যখন কোনো জিনিস বেটার ভালো কিছু হয় তখন পত্রিকায় সেই নিউজটা আসে না? হ্যালো। জি ভাই। হ্যাঁ, পত্রিকায় কিন্তু নিউজ আসে। তো এই জন্য আমাদের অনলাইনে আমাদের বিজনেসটাকে গুগলের কাছে পছন্দনীয় করার জন্য আমাদের কিছু প্রেস রিলিজ করতে হবে। মানে আমাদের অনলাইন কিছু প্ল্যাটফর্ম আছে না, মানে নিউজ পোর্টাল আছে না, এখানে এদেরকে টাকা দিয়ে আপনাকে কিছু নিউজ করে নিতে হবে আপনার নামে। আপনার নামে বলতে আপনার বিজনেস সম্পর্কে, আপনার বিজনেসের ওয়েবসাইটের লিংক দিবেন এবং ওই ম্যাপের ইউআরএল কোডটা ওখানে দিয়ে দেবেন ব্যাক এন্ডে, এবং একটা প্যারাগ্রাফ এটা বা একটা আর্টিকেল রেডি করে সেই আর্টিকেলটা নিউজ পোর্টালকে দিয়ে দেবেন। আলাদা আলাদা নিউজ পোর্টালকে আলাদা আলাদা করে লিখে দেবেন। ওরা কি করবে, ওখানে ওদের ওয়েবসাইটে নিউজ পোর্টাল পাবলিশ করবে। তখন গুগল ওখান থেকে একটা সিগন্যাল পাবে যে বিডি নিউজ 24 থেকে যখন আপনি একটা ই পাইছেন, তখন দেখবে আচ্ছা বিডি নিউজ 24 থেকে আপনাকে ই করছে, ফিচার করছে বা কোনো একটা জায়গায় আপনাকে উল্লেখ করছে, তখন অবশ্যই আপনি একজন ট্রাস্টেড পারসন, বাট আপনার বিজনেসটা ভালো। গুগল দেখতেছে না কিন্তু আপনি এটা টাকা দিয়ে করেছেন। এটা হচ্ছে গ্রে হ্যাট ওয়ে। আপনাদেরকে এসইওর ব্যাপারগুলো এত এইভাবে বেশি বলা হয় নাই, সেটা হচ্ছে ওই এসইও তিনটা পার্ট আছে, একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, একটা ব্ল্যাক হ্যাট এসইও আর একটা গ্রে হ্যাট এসইও। হোয়াইট হ্যাটটা সম্পূর্ণ ভালো, হালাল পদ্ধতি। এরপর গ্রে হ্যাট মানে ব্ল্যাক হ্যাটটা সম্পূর্ণ ইলিগাল পদ্ধতি, গুগল যেটা পছন্দ করে না বা যেভাবে চায় না সেভাবে করা, গুগলকে ফাঁকি দেওয়া। আর গ্রে হ্যাটটা হচ্ছে কিছুটা চালাকি করা আর ঠিক মতো মানে হোয়াইট হ্যাটেই করা, আর কিছু জায়গায় কিছু ট্রিক্স অবলম্বন করা আর কি। তো আমরা মাঝে মাঝে একটু গ্রে হ্যাট ইউজ করবো, কারণ আমাদের দ্রুত র্যাঙ্ক করতে হবে। নর্মালি হোয়াইট হ্যাটে র্যাঙ্ক করতে গেলে অনেক লেট হয়। কিছু জায়গায় আমাদের কিছু ট্রিক্স করতে হবে, সেটা একটা ট্রিক্স হচ্ছে লোকাল প্রেস রিলিজ করা টাকা দিয়ে। ঠিক আছে, গুগল বলে যে আপনি যখন ভালো বিজনেস করেন নর্মালি বিভিন্ন নিউজ পোর্টালে আপনাকে নিয়ে লেখা হবে, কিন্তু সেই আশায় থাকলে তো আমাদের ভাই হবে না, বুঝছেন না? আপনাদেরকে টাকা দিয়ে প্রেস রিলিজ করে দিতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে ম্যাপিং করা, আর হচ্ছে গুগল স্ট্যাকিং করা। গুগল স্ট্যাকিং করা হচ্ছে গুগলের সব প্ল্যাটফর্ম গুলোকে এক জায়গায় করা, বুঝতে পেরেছেন? সবগুলো প্ল্যাটফর্মকে এক জায়গায় করা। এখন আমি যদি গুগলের প্রোডাক্ট কতগুলো আছে আপনারা দেখেছেন আজ পর্যন্ত? গুগলের কি কি সার্ভিস আছে বা প্রোডাক্ট আছে, কারা কারা দেখেছেন গুগলের কি কি সার্ভিস আর প্রোডাক্ট আছে? একটু কথা বলেন আমার সাথে, এটা জিজ্ঞেস করলে আনসার করবেন। ভাই সব দেখি নাই, হ্যাঁ দেখিনি, সব দেখা হয়নি ভাইয়া। নর্মাল যেগুলো আছে ওই যে একটু দেখাই দিলে ভালো হয়। ভাই এগুলো গুগল দেখা আছে, ম্যাপস এগুলো দেখা ড্রাইভ আছে। এগুলো গুগলের প্রোডাক্ট না? কোনগুলা? গুগলের প্রোডাক্ট হচ্ছে কি, মানে যেগুলো দিয়ে আমরা কাজ করি, যে ম্যাপস, তারপর গুগল মিট, মানে অ্যাক্সেসরি এগুলো বলে গুগলের অ্যাক্সেসরি, এগুলো তো প্রোডাক্ট। ম্যাপ, এই ড্রাইভ, এই যে মিট। সার্চ ইঞ্জিন, আমি বলি সার্চ ইঞ্জিন, ম্যাপ, এই যে প্লে স্টোর, হ্যাঁ নিউজ হ্যাঁ, সাইট, গুগল মিটে ক্লাস করতেছেন এটা, গুগলের মিট। কন্টাক্ট আছে, ড্রাইভ, ক্যালেন্ডার, ট্রান্সলেটর, ফটোস, গুগল ডুও ভিডিও করার জন্য, ডক্স এর জন্য একটা দুইটা স্লাইড আর তিনটা, বুক, ব্লগার, হ্যাংআউট এটা যে মেসেজিং এর জন্য। এরপরে আর কি কি কাজ আছে জানি না এতগুলো। তারপরে গুগল অ্যাড, এটাতে আমরা অ্যাডভার্টাইজিং করি। ওদের পডকাস্ট আছে, পডকাস্টের অডিও এই করা। এছাড়াও দেখেন গুগলে আরো কত প্রোডাক্ট আছে। এটা যে মানে লোকাল বিজনেসের জন্য, গুগল অ্যাডভার্টাইজিং দেওয়ার জন্য, এটা গুগল ফর স্মল বিজনেসের ওনাদের জন্য। এটা গুগলের রিটেইল আর শপ, এটা মানে গুগল শপিং আর কি এটা। এবার ডক্স, মিট, ক্রোম, গুগল ক্লাসরুম, আরো দেখেন অল প্রোডাক্ট। গুগলে এই পর্যন্ত এখন পর্যন্ত এতগুলো প্রোডাক্ট আছে, এই যে ভাবে এতগুলো এত কম না আবার। এই যে এখান থেকে এই পর্যন্ত যা দেখতেছেন এগুলান আবার বিজনেসের জন্য আছে, এই যে এগুলান এটা হচ্ছে প্লে স্টোর অ্যাপস, যারা ডেভেলপার করে তাদের জন্য অ্যাডমোব, অ্যাডসেন্স, যারা টাকা ইনকাম করে গুগল থেকে। অ্যানালাইটিক্স হচ্ছে আমাদের জন্য। অ্যান্ড্রয়েড তো আপনারা ইউজ করেন, ব্লগার সাইট, ক্রোম, বিজনেস মেসেজ, ক্রোম করে গুগলের আরো আছে, ডেভেলপারদের জন্য কিছু আছে। এই সব কিছু মিলে গুগলের এতগুলো প্রোডাক্ট এই মুহূর্তে বাজারে আছে অ্যাভেলেবল, অ্যান্ড্রয়েড টিভি থেকে শুরু করে। তো এই জিনিসগুলোকে যতটা সম্ভব একত্রে একটা করাকে বলা হয়েছে গুগল স্ট্যাকিং। যদি একটা এক্সাম্পল চান তাহলে আমি একটা দেখাইতে পারি।
একটা প্ল্যাটফর্মে গুগলের কতগুলো জিনিস এক জায়গায় করা আছে। এটা হচ্ছে এটা দেখেন ই করা আছে, বিজনেস ডট সাইটকে ইমবেড করা আছে এই জায়গায় দেখেন। আর শব্দ হচ্ছে শব্দ বন্ধ করেন বাবু ভাই। হ্যাঁ, দেন এখানে এই সাইটটা হচ্ছে sites.google.com, এটা গুগলের একটা সাইট, এটা নিজে একটা গুগলের প্রোডাক্ট। এটার মধ্যে আবার দেখেন বিজনেস ডট সাইটকে আবার ইমবেড করছে এখানে দেখেন, এটা বিজনেস ডট সাইট আমরা যেটা ক্রিয়েট করছি সেরকম আরেকটা ওয়েবসাইট, এটা একটা এই সাইটটা প্রপারলি ই করলে এরকম লাগে দেখেন। মেক অ্যাপয়েন্টমেন্ট, এরপরে যে ইমেজ দিছে, এরপরে যে বিভিন্ন পোস্ট দিছে দেখেন কতগুলো পোস্ট দিছে, আরো আছে টেস্টিমোনিয়াল। এই যে ওদের বডি সেকশন দেখেন, এখানে এটা হচ্ছে বেস্ট সেন্ট্রাল পিন ও পিন পেইন্টিং কোম্পানি। আচ্ছা, চেঞ্জ করছি আবার জিনিস অনেক কিছু। তারপরে দেখেন এটা গুগল হচ্ছে, এটা কি দেখেন, এটা হচ্ছে গুগলের হচ্ছে পেইন্টিং যে অপশনটা আছে পেইন্টার, এটা কিন্তু গুগলের। এটা ইউজ করছেন কেউ? না ভাই, ইউজ করি। না। মানে এটা যে গুগল ড্রয়িং আর কি, এই যে গুগল ড্রয়িং ইউজ করছি ভাই, সেটা তো ল্যাপটপেরটা, কম্পিউটারেরটা। এটা গুগল একটা, যাই হোক। তো এটা হচ্ছে গুগলের, এটাকে একটা জায়গায় গুগল পেইন্টিংটা ঢুকেছে এর মধ্যে। এরপর এটা দেখেন, এটা হচ্ছে গুগল স্লাইডার, এই যে গুগল স্লাইড লেখা আছে। এটা কি জিনিস? এটা হচ্ছে ড্রাইভ, দেখেন ওপেন করে দেখি, দেখেন ড্রাইভ, এটা ডক্স ফাইল রাখছে আর কি এখানে, এই দেখেন। তারপরে এগুলো দেখলাম, আরো দেখাচ্ছি। মানে গুগলের যতটা সম্ভব যতগুলো জিনিসকে একত্রে একটা লিঙ্ক করা যায়, তো সবগুলোতে তাদের ওয়েবসাইট ব্যবসায়ী লেখালেখি করছে, তাদের ওয়েবসাইট নেই বলছে। এরপর এটা কি দেখেন, ইউটিউব, গুগলের প্রোডাক্ট, ম্যাপ, গুগলের প্রোডাক্ট, আরো এখানে বিভিন্ন লিঙ্ক করে দিছে। এটা একটা ম্যাপ, এটা একটা মাই ম্যাপ, এই যে গুগল মাই ম্যাপ, এটা একটা সেকশন, নিজে ম্যাপ ক্রিয়েট করা যায়। এটা মাই ম্যাপ, আর এটা আমাদের রেগুলার যে ম্যাপটা ইউজ করি সেই ম্যাপ এটা। এরপর এটা গুগল ক্যালেন্ডার, এই জায়গাটা গুগল ক্যালেন্ডার ওপেন করে দেখেন, সবগুলো ইমবেড করছে এই জায়গায় একটা জায়গায় আসে। এরকম আরো অনেকগুলো আছে। যাই হোক, এই অনেকগুলো গুগলের প্রোডাক্টকে এক জায়গায় করে ইমবেড করে গুগল স্ট্যাকিং বলা হয়। এতক্ষণ যেটা আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে এই জিনিসটা, এই হচ্ছে গুগল স্ট্যাকিং। এরপর ম্যাপ প্ল্যাটফর্ম, বিভিন্ন জায়গায় ম্যাপ বানানো। এরপর ইউটিউব ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশনটা মানে ইউটিউবের খুবই ইম্পর্টেন্ট, কারণ এখন বর্তমানে দ্বিতীয় সার্চ যদি বলে তাহলে সেটা হচ্ছে ইউটিউব। মানে এই গুগলের পরে হচ্ছে ইউটিউবের অবস্থান। যদি গুগলের একটা প্রোডাক্ট ইউটিউব, কিন্তু তারপরেও সার্চ থেকে দিক থেকে দ্বিতীয় সার্চ ইঞ্জিন হচ্ছে, বড় সার্চ ইঞ্জিন হচ্ছে ইউটিউব গুগলের পর। তো এই যে ইউটিউবে প্রচুর সার্চ হয় এবং ইউটিউবে সবাই খালি যে টাকা ইনকাম করার জন্য আসে, যে সবাই খালি ইনকাম, এরকম না। যারা বিজনেসম্যান তারা কি করে, তারা ইউটিউবে কিছু ভিডিও বানায়, 2-1 মিনিটের ভিডিও বানায় রাখে কিছু, এবং সে ডেসক্রিপশনে তারা ডিটেলস এই নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই গুগলের ইউআরএলটা, এরপর ম্যাপের ইউআরএল, এরপর মানে যা কিছু পসিবল এই জিনিসগুলো দিয়ে আসে। কারণ ইউটিউব থেকে খুব দ্রুত ওই জিনিসগুলো এই নিয়ে নেয়, গুগল নিয়ে নেয়, ঠিক আছে? তো খুব দ্রুত নিয়ে নেয়, আর ইউটিউবের ডেসক্রিপশনটা খুব ভালো কাজ করে এসইও তে। এই জন্য ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনটা প্রপারলি লিখবেন। দেখবেন যে অনেক ভিডিও দেখবেন যে একদম 1000-2000 ওয়ার্ড লিখে রাখছে, এমনি কিন্তু লিখে নেই, সব করে, ঠিক আছে? ওখানে যত কন্টেন্ট দেবে তত বেটার। অবশ্যই কিওয়ার্ড অপটিমাইজ করে দিতে হবে। আর মাই ম্যাপে যদি আপনার পসিবল হয়, ম্যাপে একটা ম্যাপ বানিয়ে নিতে হবে। আর ব্র্যান্ড লোকেশন পেজ, মানে ওয়েবসাইটের মধ্যে ব্র্যান্ড লোকেশন পেজ থাকতে হবে, ঠিক আছে? তো এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, গুগল স্ট্যাক যেটা বললেন, স্ট্যাকের জন্য কি আলাদা কোনো মানে সাইন ইন করতে হবে বা কোনো সাইট আছে? না না, এটা ম্যানুয়ালি করতে হবে আপনাকে। এটা আমরা এই কোর্সে শেখাবো না, এটা অনেক অনেক টাইম লাগে, এটা বিশাল প্রসেস। এখানে গুগল একটা একটা করে সব ফাইল রেডি করতে হবে, বুঝছেন? আপনার এখানে ধরেন এখানে 15-20টা জিনিসকে এক জায়গায় করছে। আগে ধরেন এই সাইট রেডি করছে, ধরেন এখানে প্রথমে দিছে, এবার বাটন দিছে, বাটনে আবার কিছু লিঙ্ক দিছে,
ক্লিক করি বাটনে কিছু লিঙ্ক দিছে। এই সাইটটা কি ভাই ক্লায়েন্টের সাইট না গুগলের সাইট? গুগলের সাইট, ক্লায়েন্টের যে ক্লায়েন্টের ইগুলো দিছে। ধরেন আপনি যে সাইট নিয়ে কাজ করবেন সেই সাইটের অপশন এইগুলো বসাইছে এখানে। সাইট টু গুগল, এই site.google.com দেখেন। এটা একটা গুগলের সাবডোমেইন একটা। এরপর এখানে এই কন্টেন্ট গুলো রেডি করা, এরপর ইমেজ, এরপর ওই এই বিজনেসটা তোমার বানাইছে সেটা নাই আছে। এরপরে পেইন্টিং এর জায়গায় এগুলো ম্যানুয়ালি বানাতে হবে, স্লাইডার বানাতে হবে। তারপর এখানে গুগল ডক্সে ফাইল রেডি করতে হবে। এরপর গুগল ড্রাইভে রেডি করতে হবে, মাই ম্যাপ বানাইতে হবে, ইউটিউব ভিডিও বানাইতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এই ম্যাপ তো করছেন মানে এটা তো থাকবেই। ক্যালেন্ডারে দেখেন এখানে কত কিছু দিছে, বিশাল অপশন। এখন তো আমি একটা পেজে দেখাচ্ছি, আরো অনেকগুলো পেজে আরো অনেক কিছু করছে। এত কিছু করে মানে লিঙ্ক করা আর কি। এটা আমরা এই কোর্সে থাকবো না, আমি জাস্ট আপনাদের ধারণা দিলাম যে গুগল স্ট্যাকিংটা কি জিনিস। ঠিক আছে। ক্লাউড লিঙ্ক লাগবে না। এটাকে আবার আলাদা করে রাখছি, এটাকে একটা নাম্বার করে দিই। এই হচ্ছে আজকে এই পর্যন্ত থাক। আর হচ্ছে এখন একটা জিনিস দিই আপনাদের। ওই দেখছেন ম্যাপ, ওই যেটা বের করছিলাম লাস্টে, কত বড় ম্যাপের একটা গুগল ক্যালেন্ডারের মধ্যে কত ইনফরমেশন দিছে ওরা। আচ্ছা, এখন আপনাদের একটা ফাইল দিচ্ছি, এই ফাইলটা আপনাদেরকে এখন বসে আপনারা রেডি করেন। সবাই তার আগে একটা মেইল খোলা শিখেন, প্রোটন মেইল। খুলছেন এর আগে প্রোটন মেইল? ওই লিঙ্ক দিচ্ছে তারা, দেখাই দিচ্ছি, তারপর খুলেন আপনারা। এই মেইল এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট করে এদের পেইড পেইড প্ল্যান আছে, ফ্রি প্ল্যান আছে। ফ্রি প্ল্যানটা সিলেক্ট করবেন। এই যে প্লাস প্ল্যান আছে, ফ্রি আছে, ফ্রিটা সিলেক্ট করবেন। করে সিলেক্ট প্ল্যান করে সাইন আপ করবেন। সাইন আপ করে সিস্টেমটা হচ্ছে নাম দেবেন, এখানে ই করবেন, এখানে আপনার একটা রিকভারি জিমেইল দেবেন। রিকভারি জিমেইল দেওয়ার পরের স্টেপে গিয়ে আপনি লেখা থাকবে ইমেইল, এসএমএস, একটা কি লেখা থাকবে, যাই হোক আপনার এসএমএস ক্লিক করবেন এবং আপনার একটা ফোন নাম্বার দেবেন। দিয়ে এখানে একটা ক্রিয়েট করবেন, প্রোটন মেইল ক্রিয়েট করবেন। এখন বলবেন ভাইয়া আমার এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আমরা যে এখন যে কাজটা করবো সেখানে আমাদের সাইন আপ করতে হবে অনেকগুলো সাইটে। আপনারা যদি নিজস্ব জিমেইল দিয়ে সাইন আপ করেন অনেক বেশি মেইল চলে আসবে সারাদিনে, মেইল বক্স ভর্তি হয়ে থাকবে। এই জন্য এটা একটা আমাদের মনে করেন ব্যাকআপ একটা মেইল থাকলো, এবং এখানে অনেক মেইল ক্রিয়েট করা যায় আনলিমিটেড। আপনার যদি ক্লায়েন্ট কখনো আপনাকে মেইল না দেয় কাজ করার জন্য, তখন আপনি এখান থেকে মেইল খুলে ক্লায়েন্টকে কাজ শেষে মেইল সহ পাসওয়ার্ড সহ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এতে প্রোটন মেইল খোলার ওয়ে আপনারা এখন পারবেন এটা। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে জিএমবি লিস্ট, কি একটা সাইট ছিল ওটা, কি বলে ওটা? প্রোটন মেইলের মেইল গুলা কি ভেরিফাইড থাকে, মানে হ্যাঁ, স্থায়ী? স্থায়ী থাকে এবং পরে লগ ইন করা যায়। মেইন কথা হচ্ছে এটা, টেম্পোরারি মেইলের মতো না যে নষ্ট হয়ে যাবে এরকম। মাইক্রো ওয়ার্কারের কিছু কাজ আছে ভাই প্রোটন মেল খোলার। আছে? আচ্ছা, করে ফেলেন তাহলে, মানে করেন আর কি তাহলে। উম,
আচ্ছা, এগুলো আমার কাজের আর কি। আমরা যে কাজটা দেখাবো সেই কাজটা আমি করছি তখনকার ফাইল এগুলো রাখি। একটা জিনিস খেয়াল করেন, এইটা আর হচ্ছে এটা দেখেন, কোম্পানি নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, ফোন নাম্বার, ওয়েবসাইট, আপনার বিজনেসের মানে ক্লায়েন্টের বিজনেস বা আপনার বিজনেস যখন জারি করেন সেটার ক্যাটাগরি কি হবে, বিজনেস ডেসক্রিপশনটা কি হবে, প্রোডাক্টটা কি হবে, অফিসের আওয়ার মানে কখন কখন খুলবে, এরপর কত সালে আপনার বিজনেসটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা ইম্পর্টেন্ট না, অপশনাল করেন। এরপরে পেমেন্ট মেথড কি কি করবে, এটা অপশনাল। পেমেন্ট মেথড দুই তিনটে মানে কি কি পেমেন্ট মেথড সে অ্যাকসেপ্ট করে এটা চায় অনেক সময় অনেক অনেক ওয়েবসাইট। এরপর কি কি কিওয়ার্ড আপনি এখানে মানে আপনার থাকবে টার্গেট বা ক্লায়েন্ট কি কি আপনাকে কিওয়ার্ড সেটা এখানে রাখবেন কমা কমা দিয়ে। এরপর আপনার বিজনেসের লোগো একটা থাকতে হবে, দুই চারটা ফটো থাকলে ভালো হয়, নাহলে ওয়েবসাইট থেকেও নেওয়া যায়, মানে যারা করবে তাদের তো অবশ্যই ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে নিতে হবে। সোশ্যাল মিডিয়া পেজ যদি থাকে সেটা দেবেন। আপনার বিজনেসের ওনারের নাম কি, তার ডেজিগনেশনটা কি, আর হচ্ছে তার কন্ট্যাক্ট ফোন নাম্বার আর ইমেইল যে কোনো একটা। তো এই হচ্ছে আপনাদের হচ্ছে ইনফরমেশন নেওয়ার হচ্ছে এটা এটা একটা প্রকার ডাটা কাজ। ডাটা এন্ট্রি হলো ব্যাপারটা একটু অন্যরকম। এখানে আপনাকে এই ইনফরমেশন গুলো আগে প্রথমে ক্লায়েন্টের কাছে নিতে হবে যারা কাজ করবেন, ঠিক আছে। এখন মনে করেন জানি যে শেখা মুভিং, এখান থেকে তো অনেক কিছু নেওয়া যাবে। এখন আমি ধর শেখা মুভিং এর কাজ করছিলাম যখন, তখনকার একটা ডক্স দেখে আপনাদের এদের কাজ করছিলাম শেখা মুভিং এর। এদের যে অনেকগুলো এনআইসি, নিউ ইয়র্কের, ইউএসএ আর অনেকগুলো জায়গায় করছিলাম। এটা লাগবে না, আপনারা এটা খেয়াল ভাই করেন। ওদের ওয়েবসাইট কি আপনি বানাই দিছিলেন শেখা মুভিং এর? না, ওয়েবসাইট বানাইনি আমি, ওয়েবসাইট তো ডেভেলপার বানাইছে। আমি হচ্ছে এসইওর কাজ করছিলাম। দেখেন একটা জিনিস খেয়াল করেন, প্রথমে আমি আপনার ওরা একটা মেইল দিছে আমাকে, ওদের নো রিপ্লাই দা শেখায় মানে এটা দিয়ে আমি ওরা আমাকে বলছে এটা দিয়ে আপনি সাইন আপ করবেন, যদি ক্লায়েন্ট দিয়ে দেয় তো ভালো। এরকম ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে যে আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিছিল, ঠিক আছে। তো এটা আমার হচ্ছে ক্লায়েন্টের মেইল দিয়ে দিছিল, এখন ওগুলো আর নাই, চেঞ্জ করছে সব ওরা। কোম্পানি নেম এই যে শেখা মুভি, অ্যাড্রেস একটা এই যে দিছে সুইট স্টেশন, নিউ ইয়র্কের ওরা, তাদের জিপ কোড হচ্ছে এটা ছিল, ফোন নাম্বার এটা, ওয়েবসাইট হচ্ছে শিকামুভিং.com, তাদের মেইন বিজনেস মেইলটা হচ্ছে info@শিকামুভিং.com। এরপর একটা ডেসক্রিপশন বিজনেসের দিয়ে দিছে এটা। ডেসক্রিপশন এখানে দিয়েছে একটা। এরপর তাদের বিজনেসের ক্যাটাগরি কি, তারা একটা মুভিং কোম্পানি, বিভিন্ন জিনিস মানে এই জায়গা থেকে এই জায়গায় মুভিং করে দেয়। এরপর তাদের সার্ভিস বা প্রোডাক্ট কিওয়ার্ড দেখেন যে ফাইন আর্ট মুভার, লোকাল মুভার্স, কমার্শিয়াল মুভার্স, লং ডিস্টেন্স মুভার, তাদের কিওয়ার্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে না সরি সরি এটা তাদের সার্ভিস। কিওয়ার্ড হচ্ছে এনআইসি মুভিং কোম্পানি ইন এনআইসি, টপ রেটেড মুভিং কোম্পানি, নিউ ইয়র্ক, এরকম জিনিসগুলো তাদের দিচ্ছে। তো তারা একটা সোশ্যাল প্রোফাইল ফেসবুক দিছে, এটা হচ্ছে ইনস্টাগ্রাম দিছে। তাদের ওপেনিং আওয়ার হচ্ছে যে এইরকম এগুলান। তাদের বিজনেসের ওনার হচ্ছে ইনি, ওনার ইনফরমেশন ছিল, পরে ওনার এই কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছি। এই হচ্ছে টোটাল আমাদের হচ্ছে ইনফরমেশনের অংশ, ঠিক আছে। আমি আপনাকে কিওয়ার্ডটা কি ওরাই দিয়ে দিছে নাকি আপনি ইয়ে করছেন বের করছেন রিসার্চ করে? হ্যাঁ, যদি ক্লায়েন্ট দিয়ে দেয় তাহলে ক্লায়েন্ট দিয়ে দেবে, আর যদি না দেয় তাহলে আপনি ওদের ওয়েবসাইট থেকে বের করবেন কিওয়ার্ড, ঠিক আছে। ওয়েবসাইট থেকেও কিওয়ার্ড বের করা যায়, বুঝতে পেরেছেন। ওদের কন্টেন্ট গুলো পড়লেই বুঝতে পারবেন যে ওরা কি আসলে তারা তাদের হেডলাইন গুলোতে কি বলতেছে। দেখেন আমি ধরেন টেকা মুভিং এই ঢুকি, অনেক জিনিস ক্লায়েন্ট হয়তো দেবে না, বা ক্লায়েন্ট হয়তো অনেক সময় অত কিছু বুঝবেও না, সেগুলো আপনাকে নিজেই করতে। এই যে এনআইসি মুভিং কোম্পানি, এই যে একটা কিওয়ার্ড, এটা দেখলেই তো বোঝা যাচ্ছে এটা একটা কিওয়ার্ড। আপনি যখন কাজ করবেন এক্সপিরিয়েন্স আপনার বলে দেবে এগুলো আস্তে আস্তে, ঠিক আছে।
এই যে মুভার নেয়ার মি ইন নিউ ওয়ার্ক, এটা একটা কিওয়ার্ড হতে পারে। এই যে কমার্শিয়াল মুভিং সার্ভিস, ঠিক আছে, এই যে কমার্শিয়াল মুভিং সার্ভিস এনওসি, এই যে একটা কিওয়ার্ড, বুঝতে পারছেন? এরকম করে পড়লে বুঝতে পারবেন। এছাড়াও যখন সার্ভিসে দেখবেন যে তাদের সার্ভিস কি, ঠিক আছে, তখন এমনিতেই বুঝতে পারবেন মানে এখানে সার্ভিস গুলো তাদের কি কি দিচ্ছে তারা, তখন আপনি নর্মালি এমনি বুঝতে পারবেন যে সার্ভিস যেগুলো দিচ্ছে সেগুলো তাদের কিওয়ার্ড মেইন। এখান থেকে এরকম করে দেখে দেখে আপনি কিছু কিওয়ার্ড বের করে নেবেন, ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট যদি বুঝলে তো দিয়ে দিল, না বুঝলে তো নাই, আপনি নিজের মতো করে নেবেন। তো এখন আপনাদের কাছে হচ্ছে আমি এই যে ডক্সটা, এটা ফাঁকাটা, এটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। আপনারা কি করবেন, এটা ফেক একটা ইনফরমেশন বানাই ফেলবেন, কোনো জায়গা থেকে কপি করবেন না। কারণ কারণ ধরেন আমি যদি শেখা মুভিং থেকে কপি করে আপনি কিছু নেন, এদের কিন্তু অলরেডি ই করা আছে, ধরেন ওই সাইটগুলোতে ই করা আছে। এখন আপনি যদি করেন তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কতক্ষণ দেখতে পাননি, মানে কখন চলে গেল লাইন? 30 সেকেন্ড। আচ্ছা, তো আমার ফোনে বন্ধ হয়ে গেছে, এতক্ষণ ফোন দিয়ে চললো। আমি যে নেট ওয়াইফাই লাইনটা চেঞ্জ করে দেবো। তো এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন, যে এর নাম দিয়ে দেবেন যে অমুক নাম, এটা অমুক এজেন্সি বা এটা সেটা দিয়ে একটা এমনি এমনি একটা ফেক বিজনেস নেম বানাবেন। এখানে দেখেন অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে, এটা যে এই সিটি আছে ডাল্লাস, ঠিক আছে, ডাল্লাস সিটি টেক্সাসের, ঠিক আছে, ডাল্লাস টেক্সাস, এটা হচ্ছে জিপ কোড, এই যে এটা জিপ কোড। তারপরে কি আপনি অ্যাড্রেস পেয়ে গেলেন, সিটি পাইলেন, স্টেট পাইলেন বা স্টেট বা প্রভিন্স বলে এটাকে। এরপর আপনি হচ্ছে জিপ কোড পাইলেন। এরপর এখানে যে ফোন নাম্বার আছে, ফোন ভাই এটা কি নাম্বার। ফেক নেম থেকে নেওয়া? হ্যাঁ, ফেক নেম জেনারেটর, আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর থেকে আপনারা এই ইনফরমেশন গুলো ফেক বানাবেন। মানে আপনারা এখন তো প্র্যাকটিস করতে হবে, তাই না? প্র্যাকটিস করতে গেলে তো আপনাদের একটা ডেটা লাগবে, এই ডেটাটা হচ্ছে এইটা, সরি এটা বলে ফেক নেম জেনারেটর থেকে এরকম করে কালেক্ট করে করে মানে বিজনেসের নাম এমনি একটা বানাবেন, এই যে রবার্টস, না, রবার্টস এজেন্সি, রবার্টস অমুক তমুক, রবার্টস আইটি সেন্টার, এরকম এমনি একটা দেবেন আর কি। দিয়ে এই যে জায়গায় একটা বিজনেস নাম বানায় ফেলবেন আর কি, এখানে একটা বিজনেস নাম বানায় ফেলবেন। তারপরে অ্যাড্রেসটা এই যে ফেক নেমের দেখেন এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এই যে এটা অ্যাড্রেস, এই যে মেল রোড, এখান থেকে দিতে। তো সিটি, সিটি হচ্ছে ডাল্লাস, এই যে সিটি বা টাউন ডাল্লাস। এই যে স্টেট প্রভিন্স রিলিজন হচ্ছে এখানে টেক্সাস, টিএক্সাস টেক্সাস। জিপ কোড হচ্ছে এই যে জিপ কোড, এই যে এটা হচ্ছে জিপ কোড, জিপ কোড। এরপর কান্ট্রি তো ইউনাইটেড স্টেট, ফোন নাম্বার এই যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, একটা ফেক ফোন নাম্বার দেওয়া আছে, এই যে এটা। এরপর ওয়েবসাইটে এমনি একটা বানাবেন, এই ওর নামের সাথে এটা সেটা দিয়ে .com.info এরকম, এটা যে কোনো একটা দিয়ে দিবেন আর কি, এমনি একটা বানাবেন। তারপর হচ্ছে বিজনেস ডেসক্রিপশন একটা নিজে বানায় ফেলবেন, যে বিজনেসটার কথা মানে মাথায় আপনি একটা বিজনেস চিন্তা করেন সেটা সম্পর্কে 5-7 লাইন লিখবেন আর কি। তারপর প্রোডাক্ট কি কি আপনার থাকবে, ওই বিজনেস অনুযায়ী কিছু প্রোডাক্ট অথবা সার্ভিস, আপনি প্রোডাক্ট তো না, সার্ভিস, বেশিরভাগ লোকাল যেগুলো সার্ভিস বেস হয়, তো আপনি কিছু সার্ভিস এখানে উল্লেখ করলেন, আপনি কি কি সার্ভিস দেন। হ্যাঁ, আপনি দিলেন আপনি ফেসবুক মার্কেটিং করেন, এই সেই অমুক টুমুক সার্ভিস দেন এগুলো করে। ওপেনিং আমার একটা অফিস আওয়ার দিলেন, যে স্যাটারডে এত থেকে এত, সানডে এত থেকে এত, এরকম করে একটা ই করেন। বা এটা খেয়াল করেন একবার, সানডে তো মানে রবিবার কিন্তু ইউএস এর দিকে বা বাইরের দেশে রবিবার বন্ধ থাকে, বুঝতে পেরেছেন? তো রবিবার বন্ধ রাখবেন। এই যে মন্ডে থেকে ফ্রাইডে 8টা থেকে 6টা, 8 AM থেকে 6 PM, আর স্যাটারডে থেকে সানডে, স্যাটারডে এত, সানডে এত। ও শালার সানডেও ই করে, বন্ধ নেই এদের তাহলে। সানডে তাহলে হাফ, এই যে 8টা থেকে 2টা, ঠিক আছে, নর্মালি সানডে বন্ধ থাকে আর কি। যেহেতু মুভিং কোম্পানি তো ওরা বন্ধের দিনেও সার্ভিস দেয় আর কি।
তারপরে বন্ধের দিনেই বাসা চেঞ্জ করে, অফিস টফিস চেঞ্জ করার সময়। আচ্ছা, এরপর এরপর কি বিজনেস ইয়ার এটা বসায় দিবেন, এমনি একটা কিছু কিওয়ার্ড বসায় মানে নিজে বানায় নেবেন। এই সবকিছু নেওয়ার পর ফেসবুক টেসবুক পেজ দেওয়ার দরকার নেই, একটা নাম দেবেন, এটা ওই ফেক নেম যে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেবেন। এই মিলে আপনারা একটা ফাইল রেডি করবেন। এটা হচ্ছে আপনাদের আজকের টাস্ক, এই ফাইল রেডি করা আর পোর্টাল মেল ক্রিয়েট করা। কালকের ক্লাসে আমরা এই সাইটেশন ক্রিয়েট করাটা শিখবো, মানে যেটা আমরা আসলে শেখা, মানে এটা আসলে কোথায় কাজে লাগবে এই ফাইলটা, সেটা আমরা কালকের ক্লাসে শিখবো। বুঝতে পেরেছেন? আর নাহলে আমি একটা, আপনারা ই করেন, আপনি দরকার হলে আপনাদের একটা গ্রুপে একটা ভিডিও দিয়ে দেবো, ওটা দেখবেন এমনিতে, যদিও ক্লাসে আবার দেখাবো, তারপর ভিডিওটা দেখে নেন, যেহেতু কালকে শুক্রবার আছে। তাই ওটা দেখে কিছু প্র্যাকটিসও করে ফেললেন, তাহলে প্র্যাকটিস করতে গিয়ে যে প্রবলেম গুলো হবে সেগুলো আমাকে আবার এসে বললেন। ঠিক আছে, আপনারা এই ভাই ক্লাসটা করে ফেলেন যতটুকু পারেন। আর এই শিটের লিঙ্কটা কি দিবেন ভাইয়া এখন নাকি? ও হয় দেইনি এটা, সরি সরি, দুটাই দিচ্ছি দাঁড়ান। ভাই আপনারা এই লিঙ্ক গুলো আবার হোয়াটসঅ্যাপে দিন। এটা আপনারা নিজ দায়িত্বে দেবেন। হ্যাঁ, ওই যে গ্রুপে ভাইয়াদেরকে বললাম আর কি। আপনারা কি মোবাইলে ক্লাস করেন না? এই জন্য লিঙ্ক নিয়ে তো আপনাদের টেনশন হয়। মাঝে মাঝে করি ভাইয়া। মোবাইলে ক্লাস করে কি বুঝেন আমি বুঝি না। মোবাইলে ক্লাস করেন? না ভাইয়া, মোবাইলে ক্লাস করি আর হচ্ছে ল্যাপটপে আর কি প্র্যাকটিস করি যখন ল্যাপটপ হাতে থাকে। ওটাতে জয়েন করা হয় না ওটা দিয়ে। এটা কিন্তু আপনারা কপি করে নেবেন। এটাতে আবার কেউ এডিট করতে যায় না, এটা কিন্তু এডিট অপশন দেইনি আমি পারমিশন। এটা আপনারা এই যে ইনফরমেশন গুলো কপি করে আপনাদের মানে ডক্সে আপনারা রাখবেন, ঠিক আছে? এটাও সেম জিনিস, এই যে এটা আপনারা এখানে এডিট করতে পারবেন না কেউ, এখান থেকে কপি করে আপনারা নিজেরা এটা ডকুমেন্টে রাখবেন। এটা আমি যে কোনো সময় ডিলিট করতে পারি, তখন তো আপনারা পাবেন না আর। তো এটা এটা কপি করে নিজের একটা ডক্সে রাখবেন, এটা আর কখনো ডিলিট করে গেলে তখন তার পাবেন না। এই দুটো লিঙ্কে দিলাম। এখন সবাই একজন স্ক্রিনে আসেন। সালমান ভাই আছেন ইতে ক্লাসে? তাহলে সৈকত ভাই আপনি দেখেন স্ক্রিনে এসে পোর্টাল মেইল ক্রিয়েট করে দেখেন, আর একটা ফর্ম, এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন একটু দেখান। আচ্ছা, ডিসপ্লে হিসেবে আমি এই ফর্মটা বার করে রাখতেছি ডিসপ্লের মধ্যে। এই যে এটা আমি বার করে রাখতেছি, এখান থেকে দেখেন। আমি আপনার দেখা যায় না তো ভাইয়া। কেন আমি, ও আচ্ছা বন্ধ করে রাখছি আমি, আচ্ছা। আচ্ছা আমি মিউট করে রাখলাম, আপনারা এখন এই টাস্কটা কমপ্লিট করেন সবাই। ভাইয়া, ভাই কি চলে গেল? হ্যালো হ্যাঁ বলেন। ভাইয়া, আপনি একটু 5 মিনিট সময় নিয়ে আমার একটু ওয়েবসাইটটাতে ঢুকে একটু দেখবেন। আমি না কোনো কিছু চেঞ্জ করতে পারছি না, কপিরাইট দেখাচ্ছে উপরে, ওই জিনিসটা যাচ্ছে না তো। কপিরাইট দেখাচ্ছে মানে কিসের কপিরাইট দেখাচ্ছে? ওই যে আপনি দেখাইলাম না ওয়েবসাইটে কি দেখাচ্ছে আসলে ওইটা। এটারও সমস্যা, এটা কপিরাইট কেন হবে? আপনি আমাকে একটু টেক্সট দেন, আপনি আমার হোয়াটসঅ্যাপে টেক্সট দেন, আমি এখনই করে দিচ্ছি। আসলে পরে আসলে আচ্ছা মনে থাকে না, বা ওইভাবে সময় হয় না, সমস্যা হচ্ছে এটা। আচ্ছা, আমি আপনাকে এক মেসেজ করতেছি। না তাহলে কোনো শেষ নেই, একটার পরে একটা চলতেই থাকবে, কোনো একটা কিছু হতেই থাকবে। কালকে আমি 3টা পর্যন্ত করছি, যদি আমি রাত জাগি না খুব একটা, কিন্তু কালকে আমাকে, না তার একটা কারণও আছে আবার। কালকে আবার নতুন একটা ওয়েব সিরিজ আছে তাকদির, দেখেছেন আপনারা? চঞ্চলের। না ভাই, দেখা হয়নি, নাম শোনা হয়েছে, অনেক সুন্দর হয়েছে শুনলাম। অ্যাড দেখছি ভাই, অ্যাড দেখছি দেখা হয়েছে চঞ্চলের। ভাই। হ্যাঁ নেটফ্লিক্সে দিচ্ছে। হ্যাঁ ওটা আমি যে আপনাদেরই কয়েকজন ভাই হইচয়ের দিছিল আমাকে, ওখান থেকে আমি দেখছি, অ্যাক্সেস দিছিল। না আপনাদের বেসের না, ওই 9 নম্বর বেসের মনে হয়। তো ওখান থেকে আমি আর কি কালকে দিয়ে দেখি, তাও এখনো দুইটা পর্ব বাকি আছে।
তাতে 3টা পারছে। আচ্ছা আপু, আমাকে টেক্সট করতে বলছি, হ্যাঁ ভাইয়া করছি তো কোথায় করছেন? হোয়াটসঅ্যাপে। আমি কোথায় আছি তাহলে? আচ্ছা হোয়াটসঅ্যাপে তো ভাই দেখেন আমি আপনাকে এসএমএস করছি। সেন্ড হয়নি তাহলে এখনো। আরেকটা তো করলাম, এখনো যায়নি। না আসলে তো সব না আসলে সমস্যা নেই, আপনারটা আমি আপনার পিকচারটা আমার মাথায় আসলে দাঁড়ান। স্মার্ট ভাই আমারটা যে স্মার্ট ক্রাফট বিডি। সেটা আমি জানি, স্মার্ট ক্রাফট বিউটি দিয়েছি, অলরেডি দিয়েছি। 2টা লিংক দিলাম না, একটু খেয়াল করেন। ওহো, হোয়াটসঅ্যাপে তো কানেক্ট পাচ্ছে না, কারণ মোবাইল বন্ধ আছে। দাঁড়ান, মোবাইলে চার্জ না অন না, মোবাইলে মানে অন না থাকলে ডেস্কটপে আপনার হোয়াটসঅ্যাপ চলে না। হ্যাঁ ওইটাই দেখতেছি ভাই, এখানে যে আপনি সেন্ডিংও দেখাচ্ছে না আর কি, ডাবল টিক হচ্ছে না। করে দিচ্ছি, আপনি ক্লাসের কাজটা করে ফেলেন। হ্যালো বাবু ভাই, ভাইয়া আমার রোলটা একটু দিয়ে দিন, আর আমার রোলটা একটু প্রেজেন্ট দিয়ে দিন। 23। হ্যাঁ, জি জি জি। ওকে, থ্যাংক ইউ। জি ভাই। মামুন ভাই আপনি কালকের ক্লাসটার কত নাম্বার তারিখে দিয়েছিলেন কালকের ক্লাসের লিঙ্কটাই গুগল শিটে? 30 তারিখ। আপনি দেখেন ওই ক্লাসটা হচ্ছে গিয়ে কালকে তো 30 তারিখের ক্লাসটা হচ্ছে গিয়ে যে মামুন রিমন ভাই অন্য জায়গায় যে ক্লাস নিছে সেটা আপনি দেখেন ওপেন করে। আচ্ছা আপু, এই ফাইলে আছে, ফাইলটা একটু সেভ। কোন ফাইলের কথা বলতেছেন? হ্যাঁ, আমাদের গুগল শিটে লিংক দেওয়া থাকে, ক্লাস অনুযায়ী সবগুলা দেওয়া থাকে প্রত্যেক ক্লাসে। হ্যাঁ, জি হ্যাঁ, আমি ওইটা সেটার আমি কথাই লিংকটা বলতেছি। যে আপনি 30 তারিখের যে লিঙ্কটা দিছেন সেই লিঙ্কটা হচ্ছে গিয়ে রিমন ভাইয়া অন্য একটা ক্লাস নিছে সেই লিঙ্কটা। সেটা অন্য ক্লাসের 1.5 ঘন্টার ক্লাস দেখাচ্ছে। আমাদের যে গতকাল 1 ঘন্টার ক্লাস হলো না যে ওয়েবসাইট দেখাইলো সেটা না। আচ্ছা আমি একটু দেখে নেই মামুন ভাই। বাবু ভাই একটু যদি লিংকটা দিতেন অ্যাটেন্ডেন্স শিটের।
আচ্ছা আমি দিয়ে দিতেছি, আমি দিয়ে দিচ্ছি। এই যে এটা অ্যাটেন্ডেন্স শিটের লিংক দিয়ে দিলাম। না না হোয়াটসঅ্যাপে না, এখানেই আমি দিলাম। এই যে এই দিলাম। বাবা ভাই, ভাই শাওরিয়া শকত দিয়ে দেন। জি জি জি, হ্যাঁ হ্যাঁ নিচের ভাই।